আসসালামু আলাইকুম। জাবি এ ইউনিট আইসিটি প্রস্তুতি প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এই ক্লাসটা গতকাল রাতে রেকর্ড করার সময় আলটিমেটলি আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো ফুল ক্লাসে রেকর্ড করার পরে দেখি আমি রেকর্ডই করি নাই। তো যার কারণে আবার নতুন করে তোমাদের জন্য রেকর্ড করা লাগতেছে। তো চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করো না এখনো সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আইসিটির জন্য অনেকগুলা ক্লাস আসবে এবং পরবর্তীতে জাবি এ ইউনিটের জন্য আমরা কিন্তু সাজেশন ক্লাস নিব এবং এই সাজেশন থেকে তুমি প্রায় কিন্তু 60 থেকে 70% মার্ক কিন্তু কমন পাবা জাবি এ ইউনিটে, যেখানে তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু এনাফ। ঠিক আছে, তো আমরা যে সাজেশনটা বানাচ্ছি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এটা 60 থেকে 70% কিন্তু কমন আসবে জাবি এ ইউনিটে। তো অবশ্যই যারা সাজেশনটা পেতে চাও তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং আমাদের কিন্তু জাবি এ ইউনিটের ফাইনাল মডেল টেস্ট চলতেছে। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো চলো আমরা বেশি কথা না বাড়াই আমরা ক্লাসগুলো দেখি। আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকগুলো খুবই সহজে কিভাবে সলভ করা যায়, শর্টকাট কিছু দেখবো এবং ইজিলি কিভাবে 5-10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেগুলো দেখবো। ঠিক আছে, চলো আমরা দেখি। আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে, দেখো সংখ্যা পদ্ধতির ধারণা তোমাকে জানতে হবে। দেখো সংখ্যা পদ্ধতি আমরা এখানে টোটাল 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো এই যে সংখ্যা, এই সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এর যে বেজ বা ভিত্তি, এর বেজটা আমার জানা দরকার। ঠিক আছে, তাহলে দেখো ডেসিমেল সংখ্যা, ডেসি মানে হচ্ছে 10, ডেসি মানে কিন্তু 10। তাহলে ডেসি মানে যদি 10 হয় তাহলে প্রতীক সংখ্যা কত? 10টা। 10টা প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে? যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা তুমি প্রকাশ করার জন্য এই যে এখানে যে 10টা আছে না, এই 10টা সংখ্যাই তুমি ব্যবহার করতে পারবা বা এই 10টা প্রতীকই ব্যবহার করতে পারবা। এর বাইরে কোনো প্রতীক ব্যবহার করতে পারবা না। এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রতীক। ঠিক আছে, তাহলে এর বেজ কত? এর বেজ হচ্ছে 10। এর বেজ কত? এর বেজ হচ্ছে 10। তাহলে দেখো আমি যদি একটা সংখ্যা নেই এখানে 5, এই 5 এটাকে আমি নির্দিষ্ট না, এটা আমাদের অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, বাট আমি যখন বেজটা নির্দিষ্ট করে দিলাম এই যে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে আমরা বেজ দেখে বুঝবো যে এটা আসলে কোন ধরনের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বাইনারি সংখ্যা। বাই মানে হচ্ছে 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে 2টা। প্রতীক মানে 2টা কি বোঝাচ্ছে? যে আমরা এই বাইনারি পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1ই ব্যবহার করতে পারবো। আমি চাইলেও কি 2, এই দেখো 2, এই 2 ব্যবহার করতে পারবো না। এই যে 3, এটাও ব্যবহার করতে পারবো না। কেন? কারণ বাইনারিতে প্রতীক হচ্ছে 2টা, এর বাইরে আমি ব্যবহার করতে পারবো না। তাহলে 0 এবং 1 আমাদের কি বাইনারিতে ব্যবহার হবে। তাহলে এর বেজটা কত ভাই? এর বেজটা হবে 2। যেহেতু 2টা আছে সংখ্যা, তাহলে প্রতীক যেই কয়টা সেই কয়টা হচ্ছে তোমার বেজ, এটা মনে রাখতে পারো। তাহলে বেজ কত? এর বেজ হচ্ছে 2। ঠিক আছে, দেখো আমি একটা বাইনারি एग्जांपल দেই। দেখো 1 0 1 1, এটা একটা কি বাইনারি সংখ্যা। দেখো তো এখানে 1 এবং 0 বাদে কি অন্য কোনো প্রতীক বা সংখ্যা ব্যবহার করা হয়েছে? না। তাহলে এর বেজ আমি যদি দিয়ে দিই 2, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে অক্টাল সংখ্যা। যে অক্টা মানে কিন্তু 8 বোঝায়। ঠিক আছে, বা অষ্টম। তাহলে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীক কয়টা? এটা হচ্ছে প্রতীক হচ্ছে 8টা। ঠিক আছে, 8টা। তাহলে 8টা প্রতীক মানে কি? আমরা এখানে 8টা ডিজিট দেখতে পাচ্ছি না, এই ডিজিটের বাইরে আমরা কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। দেখো এখানে কি দেওয়া আছে? 0 1 2 3 4 5 6 7। তুমি চাইলেও এখানে 8 ব্যবহার করতে পারবে না। কেন বলো তো? কারণ 8 কে এই যে 8টা প্রতীকের মধ্যে কি 8 আছে? বা এই যে 9 এটা কি আছে? না। তার মানে বুঝছো সীমাবদ্ধতা কোথায়? তাহলে এই যে 8টা প্রতীক, এর বাইরে তুমি কোনো সংখ্যায় ইউজ করতে পারবে না। তাহলে এটার বেজ কত ভাই? এটার বেজ হচ্ছে 8। এটার বেজ কত? এটার বেজ হচ্ছে 8। তাহলে আমি একটা সংখ্যা নিলাম, এই যে একটা সংখ্যা एग्जांपल হিসেবে যদি নেই, দেখো এখানে 7, এই যে 8, এটা কি অক্টাল? তাহলে তো বলো তো এই যে 9, আমি এই যে এখানে 8 নিলাম, আমি বেজ নিছি 8, কিন্তু এর ভিতরে কি আছে? প্রতীক দেখো 9। তাহলে 9টা কি আমার এই প্রতীকের মধ্যে আছে? আমার যে 8টা প্রতীক অক্টালের মধ্যে কি 9 আছে? না। তুমি বেজ দেখে আবার বলতে পারবা না ভিতরে যে সংখ্যাটা তুমি নিছো ওইটা আবার তোমার যে অক্টালে ব্যবহৃত যে সংখ্যা তার মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে এটা ভ্যালিড হবে, আর যদি না থাকে এটা ভ্যালিড হবে না। তাহলে আমার এটা কি বলতো? এটা ভ্যালিড না। কারণ কি 9 হচ্ছে আমার কি অক্টাল সংখ্যার মধ্যে উপস্থিত নাই। আচ্ছা এবার আসো হেক্সাডেসিমাল। হেক্সা মানে কিন্তু 16। হেক্সা মানে কি বোঝায়? 16 বোঝায়। তাহলে এর প্রতীক কয়টা হবে? এর প্রতীক হবে 16টা। অর্থাৎ 16টা আমাদের যে নির্দিষ্ট প্রতীক বা এর বাইরে কিন্তু আমার হেক্সাডেসিমালে আমি ব্যবহার করতে পারবো না। তাহলে কি কি আছে দেখো তো? 0 থেকে 9 পর্যন্ত, এরপর এ বি সি ডি ই এফ জি। তো এই যে এ, এটাকে তুমি 10 ধরে নিবা, বিটাকে তুমি 11 ধরবা, সিটাকে তুমি 12 ধরবা, এবং ডিটাকে তুমি 13 ধরবা, এবং ইটাকে তুমি 14 ধরবা, এবং এফটাকে 15 ধরবা। আমরা যখন ম্যাথ করব, প্রশ্ন সমাধান করব, তখন এ কে 10 ধরবো, বি কে 11 ধরবো, সি কে 12 ধরবো, ডি কে 13 ধরবো। আলটিমেটলি লিখবো না, এটা মনে মনে ধরে নিব। ঠিক আছে, এ দ্বারা বুঝবো যে এখানে 10 আছে, বি দ্বারা বুঝবো এখানে 11 আছে, সি দ্বারা বুঝবো 12 আছে, ডি দ্বারা বুঝবো 13, ই দ্বারা বুঝবো 14, এফ দ্বারা 15। তাহলে এখানে প্রতীক 16। তাহলে অবশ্যই এর বেজ কত হবে? এর বেজও হবে 16। এর বেজও হয়ে যাবে কত? বেজ হয়ে যাবে 16। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো 2a, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো? হেক্সাডেসিমাল। আমি যদি তোমাকে বলি যে জি
জি অফ জি দেখো 16, তাহলে এই যে 16টা কিন্তু হেক্সাডেসিমেলের বেজ, কিন্তু জিটা কি এর মধ্যে আছে? নাই। তাহলে এটা কিন্তু আবার তোমার হেক্সাডেসিমেল হবে না, কারণ কি বলতো জি কিন্তু এর প্রতীকের মধ্যে নাই। তো অবশ্যই শুধুমাত্র বেজ দেখে তুমি বুঝতে পারবে না যে এটা আলটিমেটলি কোন ধরনের সংখ্যা, ঠিক আছে। তখন আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা দেখো তো 7, এই যে 7 এটা বলো তো কোন ধরনের সংখ্যা পসিবল, কোন ধরনের পসিবল, কোন ধরনের পসিবল, কোন ধরনের হতে পারে, এই 7 কোন ধরনের হতে পারে বলো তো? দেখো এই 7 আমাদের কার কার মধ্যে আছে? 7 কিন্তু ডেসিমেলের মধ্যে আছে, অক্টালের মধ্যে আছে, আবার হেক্সাডেসিমেলের মধ্যে আছে। তার মানে 7টা তুমি চাইলে, তোমার এখানে কিন্তু নির্দিষ্ট করে বেজ দেওয়া নাই, যখন বেজ দেওয়া থাকবে না তোমাকে বলবে যে এই সংখ্যাটা কত বা কোন পদ্ধতিতে হতে পারে, তাহলে দেখবা যে প্রতীক কোন কোন প্রতীকের মধ্যে আছে, ডেসিমেলের মধ্যে আছে, তাহলে এটা কি ডেসিও হতে পারে, ডেসিমেল হতে পারে। তারপর দেখো অক্টালের মধ্যে কিন্তু 7 আছে, তাহলে এটা অক্টালও হতে পারে, ঠিক আছে। তারপর দেখো 7টা কিন্তু হেক্সাডেসিমেলের মধ্যেও আছে, তাহলে 7 কি হেক্সাডেসিমেলও হতে পারে। বাট আমি যখন তোমাকে নির্দিষ্ট করে দিব, দেখো 7 এই যে বেজটা নির্দিষ্ট করে দিলাম, তখন কিন্তু এটা শুধুমাত্র অক্টাল, তখন সেটা শুধু অক্টাল। বাট আমি নর্মালি তোমাকে যদি বলি 7 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে পসিবল বা সম্ভব, তাহলে কিন্তু তিনটাই হচ্ছে, ঠিক আছে, তিনটাই হচ্ছে। বাট যখন নির্দিষ্ট করে আমি বেজ দিয়ে দিব, তখন কিন্তু এটা সংখ্যাটা নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে। দেখো এই টাইপের প্রশ্ন আসে। দেখো এখানে দেওয়া আছে 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে এটা একটা সংখ্যা, তাহলে এই সংখ্যায় যে ডিজিটগুলো ব্যবহার করা হয়েছে, এই ডিজিটটা, ঠিক আছে, এই যে ডিজিটগুলা, এই ডিজিটগুলো আসলে দেখো তো 1 ডেসিমেলের মধ্যে আছে, 7 ডেসিমেলের মধ্যে আছে, 3 ডেসিমেলের মধ্যে আছে। তাহলে দেখো এটা কিন্তু বেস দেওয়া নাই, তাহলে নির্দিষ্ট না। তাহলে কোনটা সম্ভব, মানে এটা নির্দিষ্ট না, বলছে কোনটা হতে পারে বা কোনটা সম্ভব এটা দ্বারা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে প্রতীকগুলো দেখবো ডেসিমেলের মধ্যে আছে কিনা, এখানে যে ব্যবহৃত হয়েছে যে ডিজিটগুলো সেগুলো ডেসিমেলের মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে ডেসিমেল সম্ভব। 173 এটা কিন্তু হেক্সাডেসিমেলের মধ্যেও আছে, তাহলে এটাও সম্ভব। অক্টালের মধ্যেও দেখো 173 আছে, তাহলে এটাও কি অক্টাল হবে। বাট আমি যদি তোমাকে বলতাম যে 193, এটা কি বলতো, এটা কি অক্টাল হইতো? দেখো এই যে 9, এই যে 9, এই 9 কিন্তু অক্টাল না, এই 9 কিন্তু অক্টাল নয়। তাহলে এটা কি কি পসিবল হতো তখন? এটা তখন হয়তো ডেসিমেল, আর কি হইতো বলতো, হেক্সা, ঠিক আছে। এটা কি হইতো 193, এটা কি ডেসিমেল আর অক্টাল হইতো, ঠিক আছে, ডেসিমেল আর হলো তোমার হেক্সা, সরি। তাহলে 9 কি, 9 হচ্ছে অক্টাল নয়, যার কারণে আমরা কি এটা বলতে পারলাম না। সেম ভাবে আমি যদি বলতাম 153, দেখো এটা কি হচ্ছে, এটা ডেসিমেলও হচ্ছে, অক্টালও হচ্ছে, আবার হেক্সা ডেসিমেলও হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাকে সংখ্যাগুলো দিবে, তো একটু বুদ্ধি খাটায় একটু চেষ্টা করবা যে আসলে আমার এই যে প্রতীকগুলো, এই যে যেগুলো ডিজিট ব্যবহার হচ্ছে, এগুলো কার কার মধ্যে আছে। আর যদি নির্দিষ্ট করে দেয়, যেমন 173, এটা তোমার নির্দিষ্ট করে দিলাম 8, তাহলে এটা হয়ে গেল অক্টাল, তাই না, নির্দিষ্ট করে দিলাম অক্টাল। তো এরকম আসবে না, তোমাকে এরকম টাইপের দিবে, বলবে যে এটা কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু জাবিতে এবং রাবিতে আসা প্রশ্ন আমি তুলে রাখছি, পাশে হয়তো লেখা নাই, বাট এগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক থেকেই নেওয়া, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বিসিডি কোড, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে সংখ্যা বলতে রূপান্তরটা তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে, রূপান্তরটা। তো এই যে বিসিডি মানে কি, বিসিডি এটা কি বোঝায়, বিসিডি এই যে বি দ্বারা বোঝায় তোমার বাইনারি, বি দ্বারা বোঝায় কি বলতো, বাইনারি। আর সি দ্বারা বোঝায় কি বলতো, কোডেড, বাইনারি কোডেড। এটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কোড করা হয় যে পদ্ধতি, সেটা হচ্ছে একটা বিসিডি কোড, ঠিক আছে। ডেসিমেলকে বাইনারিতে কোড করাবো আমরা, তাই আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কোডের জন্য আমাকে এই যে কোড, এটা হচ্ছে আমাদের কোড, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় কোড, ঠিক আছে। এই কোডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোডটা সিকোয়েন্স কিভাবে আসছে, প্রথমে তুমি কি বাম থেকে 1 দিয়ে শুরু করবা, তাহলে 1 নিছো, এর ডবল 2, তারপরে কি এর ডবল, এর ডবল কত 4, তারপর 4 এর ডবল কত 8, 8 এর ডবল কত 16, 16 ডবল 32, এভাবে কিন্তু চলতে থাকবে তোমার প্রয়োজন সাপেক্ষে। আমি প্রয়োজনটা কখন লাগবে বোঝাচ্ছি, বাট এটা সিকোয়েন্সটাকে মনে রাখার চেষ্টা করো। প্রথমে কি দিয়ে শুরু করবা, 1 দিয়ে, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তারপরে 8, 8 এর ডবল 16, 32, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার এটা মনে রাখতে হবে এগুলো যোগফল। দেখো তো, দেখো এবার কি করতে হবে, দেখো আমি কি করব, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। আচ্ছা ভালো কথা, তাহলে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। মনে করো যে 2 আছে, এটা কি 2, তাহলে 2 আছে ডেসিমেল, তাহলে এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। তখন আমাদের এই যে এই কোডটা প্রয়োজন হবে, কি হবে, এই কোডটা প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে লিখবো, দেখো 8421 লিখলাম, ঠিক আছে। দেখো তো এই যে 2, আচ্ছা এই যে কোডের মধ্যে দেখো তো 2 কোথায় পাবো, কোডের মধ্যে 2 বা কোনটা কোনটা যোগ করলে 2 পাবো, আমাদের এই বিসিডি কোডের মধ্যে কোনটা কোনটা যোগ করলে আলটিমেটলি তুমি 2 পাবা। দেখো 2 তো অলরেডি দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করব, এটা আমরা অ্যাক্টিভ মানে এর নিচে কি লিখবো, এর নিচে 1 লিখবো। বাকিগুলা কি আছে, তাহলে দেখো ডান দিকে যারা আছে কোনটা 1 কি ব্যবহার হয়েছে না, তাহলে এটার সামনে কি লিখবো, 0, ঠিক আছে। তাহলে ডেসিমেলে তুমি কি করবা, ডানে যেগুলো ব্যবহার হবে না, ডান সাইডে যেগুলো ব্যবহার হবে না, তার নিচে কি হবে, 0 দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো আমার কি 2 এর জন্য কি শুধুমাত্র 2 ব্যবহার হয়েছে না, তাহলে ডান সাইডে কি আছে 1, এটা তো ব্যবহার হয় না, তাহলে এটা কি দিব, 0 দিয়ে দিব। তাহলে এটার যে বাইনারি মান সেটা আলটিমেটলি কত, এই যে 10, ইজিলি করতে পারবে। এবার যদি মনে করো 3, আমি তোমাকে বললাম 3,
এই যে 3 একটা ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি মান কত? আচ্ছা ভালো কথা, তাহলে এটাও কি আমরা সেম ওয়েতে করব। দেখো তাহলে তুমি এখন কোনটা কোনটা যোগ করলে 3 পাবা বলো তো? কোনটা কোনটা যোগ করলে? 2 আর 1 যোগ করলে না, তাহলে 2 আর 1 যোগ করলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে কি এই দুইটা যোগ করলে আমি 3 পাচ্ছি। যারা যারা যোগ করলে 3 পাবা ওইটার নিচে আছে 1। তাহলে এই যে দেখো কোনটা কোনটা সিকোয়েন্সটা কি আছে? 1 1 না, 1 1, তাহলে এই যে 1 1, এই যে 2, ঠিক আছে। নিচে যে 1 1 লিখলাম, যে কোডটা লিখছে ওইটাই হচ্ছে বাইনারি কোড। আমি আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করে দেখো। এখানে আমি হচ্ছে তোমাকে বললাম হচ্ছে 11, ঠিক আছে। 11 যে বাইনারি মান, এটা সমান কি হবে? দেখো এই যে কোড, এখানে আমাদের যে কোডটা আছে, এখন তুমি দেখো যে কোনটা কোনটা যোগ করলে তোমার 11 হচ্ছে, এর মধ্যে কোনটা কোনটা যোগ করলে। দেখো 8 আছে, আর 3 যোগ করলে 11 না, তাহলে এইটা অ্যাক্টিভ, মানে এটার নিচে 1। 4 কি ব্যবহার হয়েছে না, তাহলে এটার কি নিচে 0। তারপর কি 2 আর 1 যোগ করলে 3, আর 8 11, তার মানে 2 ব্যবহার হবে, 1 ব্যবহার হবে। এই যে নিচে যে কোডটা লিখছো না, এটাই আলটিমেটলি 11 বাইনারি কোড। দেখো 1 0 1 1, ঠিক আছে। এবার তুমি আসলে ভাই বুঝবো কিভাবে যে আমি 8 পর্যন্ত নিব? এটা ডিপেন্ড করছে, দেখো এই যে 8 মানে যোগ করলে কত হচ্ছে, দেখো তো 15। তার মানে যখন 15 এর মধ্যে সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, 15 পর্যন্ত সংখ্যা দেওয়া থাকবে, তখন তুমি 8421 নিবা। এবার 15 থেকে বেশি, মনে করো তোমাকে দেওয়া আছে 30, তাহলে দেখো 30 তো তুমি আর 8421 দিয়ে যোগ করে মিলাতে পারবা না, তাহলে এর ডবল, তার একটু বাড়াইতে হবে। তখন তুমি কি করবা? এই যে 8 এর ডবল কত? 16 না, তাহলে এই যে 16 8 4 2 1, দেখো এগুলো যোগ করলে কিন্তু 30 এর কাছাকাছি বা 30 এর থেকে বড় হচ্ছে, তাই না? এই পর্যন্ত কত পাইছি? এই পর্যন্ত 15 পাইছি, আর এটা কত? 16, তাহলে কত? 31। এটার দ্বারা কি বোঝায়? এটা তুমি সর্বোচ্চ 31 পর্যন্ত ডেসিমেল সংখ্যা মাপতে পারবা। এবার তোমাকে বললাম না তুমি 40 মাপো, 40 একটা ডেসিমেল, এটার কোড বের করো, তাহলে এটাতে দ্বারা কি সম্ভব? যে 16 8 4 2 1, এটার দ্বারা কি সম্ভব না? কারণ এটা সর্বোচ্চ 31 পর্যন্ত কোড করতে পারো, কারণ কি এগুলো যোগফল, যোগফল যত তত পর্যন্ত নিতে পারবে। তাহলে তোমার কি আবার বাড়াইতে হবে, তাহলে 16 ডবল কত? 32, তখন তুমি যে বাড়াইলা 32 16 8 4 2 1, এইভাবে তোমাকে কোড বাড়াইতে হবে তোমার প্রয়োজন সাপেক্ষে। তাহলে আমি এই পর্যন্ত কত পাইছিলাম? এই পর্যন্ত পাইছিলাম 31, আর এখানে কত? 32। তার মানে দুইটা যোগফল কত হচ্ছে? দেখো তো 3 3 6 3 6 আর 2 3, তার মানে 63। এই যে 63 সংখ্যা পর্যন্ত তুমি এই কোড দ্বারা কোড করতে পারবা, ঠিক আছে। তার মানে তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি এখানে কোড সংখ্যা বাড়াবা। যখন তোমাকে দেখো 7 এর মধ্যে বলবে 7, 7 দ্বারা কি তুমি 4 2 1 এটা যোগ করলে 7 পেয়ে যাচ্ছে, মানে তখন 3টা নিবা। যখন তোমাকে বলবে 15 এর মধ্যে, তখন কি তোমাকে 8 4 2 1 এগুলা নিতে হবে। যখন তুমি 30 এর ঘরে চলে গেলা, 25 20 প্লাস নিবা, 15 প্লাস নিলেই তোমাকে এখানে আরেকটা ডিজিট বাড়াতে হবে, কারণ তোমার কি 8 4 2 1 দিয়ে তখন আর কুলাতে পারছো না, তখন কি আবার ডবল নিতে হবে। এইভাবে বাড়তে থাকবে, যত তোমার সংখ্যা যত বৃদ্ধি পাবে, তোমার এই পাশে কি কোড সংখ্যা তত বৃদ্ধি হবে। কিভাবে বৃদ্ধি পাবে? দ্বিগুণ আকারে, 16 তারপর 32 তারপর 64 তারপর 128, মানে যত প্রয়োজন হচ্ছে। তোমাকে আমি যদি বলি ভাই 150, তাহলে তোমাকে দেখতে হবে যে কোন কোডগুলো যোগ করলে 150 এর বেশি বা 150 এর সমান হচ্ছে। তাহলে তুমি দেখবা যে এখানে 32 নিলেও হচ্ছে না, তাহলে 32 এর ডবল 34 নিতে হবে, 32 এর ডবল 64 নিলে তখন তুমি যোগ করে আলটিমেটলি 150 এর এই কাছাকাছি যাইতে পারবা, ঠিক আছে। বা তার যদি না হয় তাহলে 64 ডবল তোমাকে নিতে হবে। এভাবে প্রয়োজন সাপেক্ষে তোমাকে কোডগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা তোমাকে একটা বিষয়টা বুঝলেই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। না বুঝলে একটু টেনে দেখো, আশা করি বুঝে যাবা। তো আমি দেখো এখানে রূপান্তরগুলো দেখবো। এখানে দেখো অক্টালের, এবং এখানে আমরা কি দেখলাম? এখন আমরা ডেসিমাল দেখলাম, ঠিক আছে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব? অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, এটার সাথে সম্পর্ক আছে না অক্টাল থেকে বাইনারি। দেখো অক্টালে আমি সংখ্যা পাইছিলাম কত? 8টি না? অক্টালে পাইছিলাম কত? অক্টাল 8টা প্রতীক, তাই না? অক্টাল বেস কত? 8। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি না? 2 টু দি পাওয়ার কিউব। তাহলে নিচে দেখো 2, এই যে 2, এই 2 দ্বারা কি এটা বাইনারি না? 2 এর কি বাইনারি? তাহলে এটা কি আছে? 3, তাহলে এটা কি 3 বিট, এটা কি 3 বিট। তার মানে একটা অক্টাল সংখ্যা নির্দেশের জন্য আমার কি লাগবে? বাইনারির 3টা বিট লাগবে, বাইনারির 3টা বিট লাগবে। আমি একটু ক্লিয়ার করি, দেখো 2 আমি লিখলাম, এই যে 2, এটা কি একটা অক্টাল সংখ্যা না? অক্টাল। তাহলে 2 এর নরমাল কোড কত? 2 এর নরমাল কোড আমরা জানি কত? 8 4 2 1, ঠিক আছে, এটা আমি লিখলাম। তাহলে দেখো 2 এর নরমাল কোড কত হবে? এই যে 2 এর নিচে শুধু 1 হবে, তাই না? কারণ 2 অ্যাক্টিভ হচ্ছে, তারপরে কি 0। তাহলে আমি নরমালি জানি যে ভাই 1 0 হচ্ছে 2 এর বাইনারি মান, কিন্তু আমাকে বলছে কি 3টা বিট নিতে হবে। তাহলে এখানে কয়টা বিট নিছে? 2টা, তাহলে এক্সট্রা এখনো একটা লাগবে, ওই একটা পূরণ করতে হবে, তাই না? তাহলে একটা ঘর আলটিমেটলি পূরণ করতে হবে, তুমি এখানে 0 দিতে হবে। তাহলে 0টা তুমি কোন দিকে নিবা? 0 দেওয়া যা না দেওয়াটা, তাহলে 0 তুমি ডান দিকে নিলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। ডান দিকে নিলে তুমি যখন 100 লেখো তখন তোমার মান চেঞ্জ, দেখো 100 কিন্তু 4 হয়ে যাচ্ছে, 100 কোড কিন্তু এটা 4, তাহলে এটা ডানে শূন্য দেওয়া যাবে না? শূন্য দিবা তুমি কি বাম সাইডে, কারণ বাম সাইডে শূন্য দিলে তোমার কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। অর্থাৎ তোমার প্রয়োজনীয় যে ঘর সেটা তুমি 0 দ্বারা পূর্ণ করবা। তোমার কাছে লাগবে 3 ঘর, তুমি পাইছো 2 ঘর, তাহলে বাকি একটা ঘর কি দিয়ে পূরণ করবা? 0 দিয়ে পূরণ করবা। তাহলে এই যে এটাই হয়ে গেল তোমার কি অক্টাল থেকে
বাইনারিতে কনভার্ট, ঠিক আছে। তো এই মানটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব তখন আমাদের কিন্তু এই অক্টাল থেকে আগে বাইনারিতে যাইতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সা। তুমি ডিরেক্ট কিন্তু অক্টাল থেকে হেক্সাতে যাইতে পারবে না, এবং এই প্রমাণটা কিন্তু এই টাইপের প্রশ্ন দিবে। দেখো তোমাকে কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কিন্তু এখানে দিবে না, কারণ বোর্ডে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারতা, তাই না? এখানে তো পারতেছো না, তো এখানে সহজে দিবে, আইসিটি এতটা কঠিন করবে না, বুঝতে পারছো? তো ইজি জিনিসগুলো একটু কম সময় অ্যান্সার করতে পারবো কিভাবে, এটা প্র্যাকটিস করো, ঠিক আছে। সেম ভাবে আমি তোমাকে বললাম, দেখো 1 1 1 1 0, তো এই যে বাইনারি, এই বাইনারিকে তুমি কি করবা, বললাম যে ভাই তুমি অক্টালে কনভার্ট করো, তো তোমাকে বললাম কি যে একটা ডিজিট সমান 3টা বাইনারি, তাহলে 3টা বাইনারি সমান একটা ডিজিট অক্টালে, তাই না? যদি অক্টালে একটা ডিজিট সমান 3টা বাইনারি মান হয়, তাহলে বাইনারির 3টা ডিজিট সমান অবশ্যই একটা অক্টাল হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখান থেকে 3টা করে সিলেক্ট করব, ডান থেকে সরি ডান থেকে তুমি কি যাবা, বামের দিকে যাবে, এই যে এদিকে যাবে, ঠিক আছে, ডান থেকে বামের দিকে যাবা, 3টা করে সিলেক্ট করে, এই যে 3টা সিলেক্ট করলাম, তারপর এখানে দেখো 2টা হইলো, তাহলে একটা ঘর তো পূরণ করতে হবে, তাহলে আমি কি করবো, এই যে বামে শূন্য নিয়ে যে 3টা সিলেক্ট করে নিলাম। এবার এই যে 3টা তুমি নিছো, এদের সমতুল্য কোড তোমাকে লিখতে হবে, সমতুল্য কোড দেখো কি আছে 1 1, দেখো এখানে কি আছে 0 1 1, তাহলে এটা দ্বারা কি বলছে, দেখো এটার নিচে কি আমি 2 পাবো, তাই না? এটা 1, তারপর 2, তারপর 4, না এভাবে কোড পাবো না? তাহলে দুইটা যোগ করলে কত, 2 আর 1 3, তাহলে এটা দেখো 3 হয়ে যাচ্ছে। এবার এটা দেখো কত হচ্ছে 110, তাহলে 110 মানে কি বোঝাচ্ছে দেখো তো, 4 2 1 110, তার মানে এটা অ্যাক্টিভ, এটা 0। তাহলে এবার এই যার যার নিচে 1 আছে তাতে সেগুলো যোগ করে দাও, 4 আর 2 যোগ করলে কত 6, তাহলে যে 6, তার মানে এটার ভ্যালু কত হচ্ছে, যে 36, এই যে 36, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি দেখবা যে 0 1 1 আছে, তাহলে তুমি প্রথমে 4 2 1 নিবা, তাহলে বাম থেকে মানগুলো পাশে 1 আছে, তার মানে 1 এর নিচে 1 হবে। তারপর দেখো বাম থেকে এখানে 1 আছে, দ্বিতীয় সংখ্যা 1, তার মানে কি 2 এর নিচে 1, তারপর বামে দেখো 0 কত, তাহলে 4 এর নিচে 0, এইভাবে ভ্যালু বসে যার যার নিচে 1 আছে সেগুলো যোগ করে দিয়ে তুমি কিন্তু ডিজিটটা পেয়ে যাবা। দেখো 110, তাহলে কি আমরা 4 2 1 লিখলাম, প্রথম থেকে দেখো 1 1, তাহলে এই যে বাম থেকে লিখবে, হ্যাঁ 0 আছে বাম থেকে 0, তারপর 1 বাম থেকে 1 1 বাম থেকে 1, এইভাবে লিখে যার যার নিচে 1 সেটা যোগ করলে রেজাল্ট পেয়ে যাবা। ওকে, তাহলে এভাবে ইজিলি কিন্তু তুমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক আসে। এবার আমরা দেখবো হচ্ছে তোমার হেক্সাডেসিমাল, ঠিক আছে, হেক্সা, এটা থেকে বাইনারি, তুমি কিভাবে কনভার্ট করবে। দেখো হেক্সার ক্ষেত্রে আমি কি পেয়েছিলাম, বেস কত পেয়েছিলাম 16, না? তাহলে 16কে আমি কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4, তাহলে এই যে এখানেও সেম প্রসেস, তাহলে 2 এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় বাইনারি, এটা দ্বারা তোমার কি বোঝায়, বাইনারি। তাহলে এই যে বাইনারি সংখ্যা কয়টা ব্যবহার হবে, বাইনারি 4 বিট, 4 বিট বাইনারি মান লাগবে একটা হেক্সাডেসিমাল কনভার্ট করার জন্য। দেখো আমি 2 নিছিলাম না, আচ্ছা 2, এই যে 2 হেক্সাডেসিমাল, তাহলে এটা কত, নরমাল কোড কত জানতাম 10, আচ্ছা 10, তো তোমাকে কি বললাম ভাই 4টা বিট লাগবে, এক বিট সমান কত হবে, এক ডিজিট ইকুয়াল কত 4 বিট, 4টা বিট মানে 4টা ঘর নিতে হবে, ঠিক আছে, 4টা ঘর নিতে হবে। তাহলে তুমি নরমাল 2 এর কি 10 জানো, তাহলে তোমার বাকি দুইটা ঘর কি দিয়ে প্রকাশ করবে, ওই যে বামে 2টা শূন্য নিবা, এই যে 2টা শূন্য নিলাম, এই যে আমার হয়ে গেল হেক্সাডেসিমাল। সেম ভাবে দেখো এখানে আমি যদি তোমাকে বলতাম ভাই হলো 7, তাহলে 7 এর দেখো হেক্সাডেসিমাল কি হবে, 7 এর নরমাল কোড করেছিল 4 3 1, তিনটা যোগ করলে, তাই না? তাহলে 1 1 1 এটা ছিল, তাহলে এখানে 3টা পাইলাম, আর একটা ঘর তো পূরণ করতে হবে, কি দ্বারা পূরণ করবো, এই যে 0 দিয়ে পূরণ করে দিব, এই যে তোমার হয়ে গেল হচ্ছে বাইনারি কোডেড, এটা হয়ে গেল কি বাইনারি কোডেড। বুঝতে পারছো তো, ইজিলি এভাবে সলভ করতে পারবা। তাহলে দেখো আগের নিয়মে করব, তাহলে তুমি যদি একটা ডিজিট সমান 4 বিটের বাইনারি পাও, তাহলে অবশ্যই 4 বিটের বাইনারি সমান একটা ডিজিট পাবা হেক্সাডেসিমালে। দেখো 1 1, দেখো এই কোডটাই লিখি, এখানে 1 1 কি লিখছিলাম, 1 1 4টা 1 1 2 0, এটা আমাদের কি দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, ঠিক আছে, এটা বাইনারি দেওয়া আছে। তো এইটাকে তোমার কি করতে হবে, অক্টালে সরি হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। তাহলে আমার প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ হচ্ছে আমি কি করব, এখানে হেক্সার এক ডিজিট সমান কি 4টা বাইনারি কোড নিছি, তাহলে এখানে কি 4টা ডিজিট আমি 4টা বিট আলাদা করে নিব, তাহলে 1 2 3 4, 4টা বিট আলাদা করে নিলাম, বাম থেকে ডান থেকে বামের দিকে যাব, ঠিক আছে, 4টা বিট আলাদা করলাম। দেখো এখানে আছে 1, তাহলে 1 এর পাশে কি আমার 4টা বিট লাগবে, তাহলে কি এই যে 4টা দিয়ে করলাম, তাহলে এই দেখো 1, এটা আলটিমেটলি কি 1 হবে, এটা কি দেখো কত হচ্ছে 1 1, তাহলে দেখো 4 বিট মানে কি আমরা 8 4 2 1 নিব, বাম থেকে বসাও, তাহলে 0, এই যে 0, তারপর এটা কি 1, তারপর এই যে 1, তারপর এটা কি 1, তাই যে 1, তারপর এটাও কি 1, ঠিক আছে। তাহলে যে রাজার নিচে 1 আছে যোগ করে দাও, 8 4 12 আর 2 কত 14, ঠিক আছে। এখন 14 নামে কি কোনো, দেখো এখানে কত পাইছি 1 পাইছি, প্রথমে 1 লিখে দাও। আচ্ছা 14 নামে কি কোনো হেক্সাডেসিমাল সংখ্যা আছে, না, কিন্তু এই যে এবিসিডি মনে আছে, এ ইকুয়াল টু কত ছিল 10, বি ইকুয়াল কত পাইছিলাম 11,
সি ইকুয়াল কত পাইছিলাম 12, ডি ইকুয়াল কত পাইছিলাম 13, ই ইকুয়াল কত পাইছিলাম 14 এবং এফ ইকুয়াল কত পাইছিলাম 15। তাহলে তুমি এখানে সংখ্যাপদে রূপান্তরের সময় এই যে 10 11 12 দ্বারা এ বুঝবা, আর এ থাকলে ধরে নিবা 10, সংখ্যা যোগ বিয়োগ করার সময় 10 ধরবা, কিন্তু লিখবা এ কিন্তু ধরবা কত 10। তাহলে আমি এখানে কত পাইছি, এখানে পাইছি 14। দেখো 8 12 এই তিনটা যোগ করে কত পেলাম 14 পাইছি, কিন্তু 14 কি হবে, 14 নামে তো সংখ্যা নাই, তাহলে হবে কি 14 এর পরিবর্তে কি হবে বলতো, এখানে হয়ে যাবে হচ্ছে ই হয়ে যাবে, কি হয়ে যাবে ই হয়ে যাবে। তাহলে আমাদের ডিজিটটা কত হয়ে যাচ্ছে, এই যে 1e হেক্সাডেসিমাল। তো এইভাবে কিন্তু ইজিলি তুমি কনভার্ট করতে পারবা, এভাবে ইজিলি কনভার্ট করতে পারবা, ঠিক আছে। তো দেখো আমাদের রূপান্তরগুলো দেখি, এই যে 37 এর বাইনারি কোড কত, এই যে নরমালি ডেসিমাল দেওয়া আছে, এটা ডেসিমাল একটা সংখ্যা, তো ডেসিমালকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। তাহলে দেখো 37 পর্যন্ত তো আমি দেখছিলাম যে আমাদের যে 16 8 4 2 1 এই পর্যন্ত কত 31 পর্যন্ত কাউন্ট করতে পারে, কারণ কি যোগফল কত হয় 31, তাহলে 37 আছে, তার থেকে এর থেকে বেশি লাগবে, তাহলে 32 এর ডবল কত, 16 ডবল কত 32 আমার লাগবে এখানে। কেন লাগবে বলো তো, কারণ এই পর্যন্ত আমি যোগ করে দেখলাম 16 পর্যন্ত যোগ করলে আমাদের 31 হচ্ছে, তো 31 পর্যন্ত তো এখানে নাই, আছে কত 37, তাহলে 31 এর বেশি, তাহলে 16 ডবল আবার নিব। তাহলে এবার যোগ করে দেখো 37 কোথায় পাচ্ছ, তাহলে দেখো 32 আর 8 যোগ করলে কত 30, আর কি 7 যোগ করতে হবে, তাহলে 1 2 3, তাহলে এই যে কোডের মাঝখানে গুলা কি হবে 0 হয়ে যাবে, এটা 0। তাহলে আলটিমেটলি দেখো মানটা কত হচ্ছে 1 0 1 1 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো বাইনারি মান কার 37 এর, ঠিক আছে। তাহলে এটা आंसर কত দেখো তো 1011 কই আছে, বত্রিশ 16 32 8 8 দেখো, ও সরি আমরা তো এখানে 37, আমরা তো 47 বের করে ফেলছি, একটু মিস্টেক হয়ে গেছে, 47 আমি বের করছি, এখানে দেওয়া আছে 37, ঠিক আছে। তাহলে 37 এর জন্য কি লাগবে বলো তো 32 আর 5 লাগবে না, 32 আর 5 লাগবে, তাহলে 32 আর 5 কোথায় হতে হচ্ছে 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটা অ্যাক্টিভ আর এটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, মানে কি যার যেগুলো আমার লাগে না সেগুলো আমি নিচে কি 0 দিয়ে দিব, 0 এই 0 কিন্তু দিও, আবার ভুলে 1 1 লেখো না, তাহলে কিন্তু কোড মিলবে না, ঠিক আছে। তাহলে দেখো আমার কি হচ্ছে 37, এটার কোড কত হয়ে গেল, এটার কোড হয়ে গেল 1 0 0 1 0 1, এটা হচ্ছে বাইনারি মান। তো খুবই ইজিলি তুমি কনভার্ট করে ফেলতে পারবা, ঠিক আছে। তো তোমার যে গুণটন করার ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে এটা आंसर কত হয়ে গেল দেখো তো 100101, তাহলে এই যে এ নাম্বারটা। তো একটু প্রবলেম হবে হচ্ছে তোমার দশমিকের ক্ষেত্রে, ঠিক আছে। প্রবলেম হবে কোথায়, দশমিকের ক্ষেত্রে, হেক্সাডেসিমাল দশমিকের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, দশমিক, এই যে দশমিক দশমিক দশমিকের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দশমিক মানে কি দেখো 0.25 তোমাকে বললাম, ঠিক আছে। তো এটা একটা আমাদের হেক্সাডেসিমাল সরি ডেসিমাল সংখ্যা, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে, বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এই যে ডেসিমেলের যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি যদি ইয়া করতে চাও, ডেসিমেল থেকে তুমি যদি কনভার্ট করতে চাও, 2 তে নিতে চাও, তাহলে তোমার এখানে কি করতে হবে, এখানে তোমার কি করতে হবে দেখো, আমরা জাস্ট দেখালাম যে ডেসিমেল থেকে বাইনারিতে তুমি কিভাবে কনভার্ট করবা, কিন্তু ডেসিমেল থেকে তো আরো আছে তাই না, ডেসিমেল থেকে অক্টাল আছে, ডেসিমেল থেকে হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি আছে। তো এগুলাতে ইজি মতো যাওয়ার জন্য তোমার কি লাগবে, এই যে হেক্সা বিসিডি কোড তুমি পাইবা, আবার তা অন্যান্য যে পদ্ধতি আছে সেটা কি, যে বেস দিয়ে ভাগ করে ভাগ শেষটা কাউন্ট করা, তাই না, ওটা হচ্ছে নর্মাল প্রসেস, আমরা শর্টকাটও দেখবো। তাহলে দেখো 0.25, তাহলে এটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করবা, দশমিক যদি হয় তাহলে কি করতে হবে, এর বেস দিয়ে গুণ করতে হবে, কি করতে হবে বেস দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা নিতে হবে, গুণ করে কি করতে হবে বলতো পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে এটা কিভাবে করবো ভাই দেখো তো, এখানে কি আছে 0.25, কিটা রূপান্তর করবো বাইনারিতে, তাহলে বাইনারি বেস কত, এখানে যাতে রূপান্তর করব ওইটার বেস দিয়ে এটাকে করব, এটাকে গুণ করব, এটা কি করব গুণ করব। তাহলে দেখো গুণ করি 0.25 গুণ করলাম, গুণ করে কত হলো বলতো 0.50 না, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা পাইলা, কোনো পূর্ণ সংখ্যা পাইলা, পূর্ণ সংখ্যা আছে, গুণ করে পূর্ণ সংখ্যা পাইলাম না, 0, বলে পূর্ণ সংখ্যা প্রথম 0। তাহলে এবার পরবর্তীতে গুণ করে যেটা পাইছো গুণফলকে এবার 2 দিয়ে গুণ করো, মানে এটার সাথে এটা গুণফলকে গুণ করো, আবার 0.25 কে দিয়ে আবার গুণ করো না, প্রথমবার গুণ করে যে রেজাল্ট পাইছো ওইটাকে আবার 2 দিয়ে গুণ করবা, 0.50, এটাকে 2 দিয়ে গুণ করলে কত বলতো 1 না, তাহলে দেখো পূর্ণ সংখ্যা আমি কিন্তু পেয়ে গেছি 1, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু 0 হয়ে গেল, এখানে কি হয়ে গেল, এখানে 0, কারণ আলটো নাই, পূর্ণ সংখ্যা আছে নাই, তাহলে এটাকে তুমি আবার 0 দিয়ে গুণ করলে কি আলটিমেটলি দেখো 0ই হচ্ছে না, 0ই হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আলটিমেট থাকবে। তাহলে এটা কোড কত হয়ে যাচ্ছে দেখো তো, আমি কি করবো, এই যে উপর থেকে নিচের দিকে যাবো, উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে কোডটা কত হলো 010, এটা হচ্ছে আমাদের কোড, এটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে 010, এটা হচ্ছে আমাদের কিন্তু কোড হয়ে যাবে, বুঝতে পারছো। তো নিচে দিকে যত দিকে যাবা 0 এরকম কিন্তু হইতে থাকবে। তাহলে কোড কত 010। তো দশমিকের ক্ষেত্রে আমরা কি ডানে 0 গুলা আসলে ভ্যালিড না, বামে 0 গুলা ভ্যালিড হবে, ঠিক আছে। তাহলে দেখো 0.25 এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করলে কি হচ্ছে
দেখে তুমি পাইলে 0.1, ঠিক আছে, এরকম একটা মান তুমি পাইলে আলটিমেটলি। তো এইভাবে দশমিকের কনভার্টগুলো করতে হবে, দশমিকের কনভার্টগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে বললাম মনে করো একটা হেক্সা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, মনে করো ডেসিমেল সংখ্যা এটা 15, ঠিক আছে, এই যে 15 একটা ডেসিমেল সংখ্যা। তো এটাকে তুমি কি বললাম, আমি তোমাকে বললাম যে ভাই তুমি এটা অক্টালে কনভার্ট করো, কি করো, অক্টালে কনভার্ট করো। তাহলে কিভাবে করবা? নর্মাল প্রসেস হচ্ছে, নর্মাল যে প্রসেস, দুইটা প্রসেস তোমাকে দেখাই দিই, যেটা তোমার কাছে ইজি মনে হবে সেটা করবা। নর্মাল প্রসেসটা কি, ডেসিমেল সংখ্যাকে তুমি যেটাতে কনভার্ট করবা তার বেস, তুমি দেখবা বেস কত, কোনটাতে কনভার্ট করছো, 8 দিয়ে না, তাহলে এই যে 15 এটাকে তুমি কি করবা, 8 দিয়ে ভাগ করবা, যেই সংখ্যাতে রূপান্তর করবা ওইটার বেস দিয়ে ভাগ করবা, ঠিক আছে। তাহলে দেখো ভাগ করো, ভাগ করে ভাগশেষ গুলা তুমি কালেক্ট করবা, কি করবা, ভাগশেষ গুলা তুমি কালেক্ট করবা, ঠিক আছে। তাহলে 8 দিয়ে 15কে ভাগ করে 8 দুগুণে 16 বেশি হয়ে যায়, তাহলে একবার যায়, তাই না? তাহলে একবার মানে কি, একবার দিয়ে যদি তুমি যাও, একবার দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো তো, দেখো একবার যদি দিয়ে যায় তাহলে 8 কে 8, ঠিক আছে না? তাহলে ভাগশেষ কত হচ্ছে দেখো তো, এটার সাথে এটা গুণ করলে ভাগশেষ কত থাকে, 7 না? তাহলে এই যে ভাগশেষ কত, 7, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 1, এটা তো আলটিমেটলি যায়, 1 কে যায় যায় না, তাহলে 8, তাহলে এখানে কি নিব, এখানে 0 নিব না, এখানে কি নিব, 0 নিব। 8 শূন্য শূন্য, তাহলে ভাগশেষ কত থাকে, ভাগশেষ 1 না, ভাগশেষ 1। তো এইভাবে কিন্তু আলটিমেটলি আমার মানগুলো যাবে। তাহলে এবার আমি মান নিব কিভাবে, দেখো 8 কিন্তু যাচ্ছে না, 0 হয়ে গেছে, কিন্তু নিচে 0 হয়ে গেছে, 1 কে 8 দিয়ে ভাগ করে ওরা যায় যায় না, তাহলে 0 নিব। তাহলে 8 দিয়ে 0 গুণ করলে কত, 0, তাহলে ভাগশেষ কত থাকে, 1 না। এবার আমি কি করবো, যে নিচ থেকে উপরের দিকে যাব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যাবা, আর দশমিকের ক্ষেত্রে উপর থেকে নিচে আসবা। কারণ এটা কি বলতো, এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরের দিকে পাবো এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে যাব, ঠিক আছে, ভাগশেষ নিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি বেস দিয়ে ভাগ করবা, আর দশমিকের ক্ষেত্রে বেস দিয়ে গুণ করবা, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন। পূর্ণ সংখ্যা এবং ডেসিমেলে কনভার্ট করার, ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি একটাই, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো যেটাতে কনভার্ট করবা ওইটার বেস দিয়ে পূর্ণ সংখ্যা চাইলে ওটাকে ভাগ করে দিবা, আর যদি দশমিক চাই সেটা কি করবা, গুণ করে পূর্ণ সংখ্যা কালেক্ট করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখো কনভার্ট করে মানটা কত হয়ে গেল, 17, নিচের থেকে উপরে যাবো, তাহলে কি হলো 17, এই যে 17 হচ্ছে এটার কি বলতো, অক্টাল মান, এটা হচ্ছে অক্টাল মান, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ইজিলি বের করা যায়। আরেকটা পদ্ধতি কিভাবে, মনে করো এটা তুমি ছোট সংখ্যা থাকলে বের করতে পারো, আর যদি বড় সংখ্যা থাকে সেটা কিভাবে করবা, দেখো ইজিলি করা যায়। দেখো 15 পাইলাম না, এই যে 15, তাহলে 15 কে 8421 দিয়ে গুণ কর, 84 দিয়ে ইয়া করে দেখো 8421, তাহলে আমরা জানি কি তিনটা যোগ করলে আলটিমেটলি 15 হয়, দেখো এটা পাইলাম, তাই না? তাহলে এটাকে আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করলাম, দেখো 1 1 এটা পাইছি, তাহলে এটা সমান কত পাইছি, 1 1 1 1। তাহলে আমরা জানি যে আমি যদি তিনটা তিনটা করে বিট নেই তাহলে আমি কি পাবো, আমি তোমার অক্টাল পাবো, তাই না? তাহলে এর নিচে কিছু না, মানে কি 0 0 নিলাম, ঠিক আছে। তাহলে এটা মানে কত, 1, আর দেখো 4 2 1 মানে 7, এই যে 7, তো ইজিলি কিন্তু পেয়ে গেলাম, এই যে অক্টালে পেয়ে গেলাম। অর্থাৎ তুমি প্রথমে এইভাবে ভাগশেষ ভাগ করে, যদি তোমার ঝামেলা মনে হয় যে ভাগশেষ আমি পারতেছি না, ভাগ করলে ঝামেলা মনে হচ্ছে, তাহলে তুমি কি করবা, যে সংখ্যা দেওয়া আছে ওইটাকে জাস্ট হলো বাইনারিতে কনভার্ট করবা, ঠিক আছে। বাইনারিতে কনভার্ট করার পরে যে তিনটা তিনটা করে বিট নিয়ে তুমি কিন্তু আলটিমেটলি পেয়ে যাবা, ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ মনে হয়, যদি তোমার কাছে ভাগশেষ করা সহজ, দেখো আমি যে কোনো সংখ্যা কনভার্ট করতে পারবো, যেমন 36 নিলাম, যে 36 এটা 10, এটা তুমি হচ্ছে অক্টালেও করবা, আবার দেখো হেক্সাডেসিমেলেও করবো, সেম নিয়মে করবো। জাস্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে 36 এর কোডটা কত হবে, ঠিক আছে। তাহলে 36 এর কোড যদি আমি বের করতে চাই তাহলে আমার কি লাগবে, দেখো তো 16 8 4 2 1, ঠিক আছে। 16 পর্যন্ত গেলে কি হচ্ছে, দেখো এই পর্যন্ত কত হচ্ছে, 15 15 16 31, 31 হচ্ছে না, তাহলে কি আবার লাগবে 31, 16 পর্যন্ত যোগ করলে কত 31 পাওয়া যায়, তাহলে কি লাগবে 36, তাহলে 32 লাগবে। তাহলে 32 সাথে কত যোগ করলে 36 পাবো বলো তো, 4 যোগ করেন, তাহলে এটা 1 এটা 1, বাকি সবগুলো 0 হবে, এটা 0 এটাও 0 এটাও 0 এটাও 0। তাহলে যে 36 তুমি পাইছো, এটা বাইনারি কোডটা লেখো, বাইনারি কোডটা কি হচ্ছে বলো তো ভাই, বাইনারি কোডটা হচ্ছে তোমার 1 0 0 1 0 0, পাইছো? আচ্ছা, তাহলে এটা তুমি অলরেডি পেয়ে গেছো। তাহলে তোমার প্রথম অক্টাল নিতে হলে কি, তোমার তিনটা তিনটা করে নিতে হবে না, অক্টালে তুমি তিনটা করে বিট ভাগ করে, এই যে তিনটা, তারপরে কি বলতো, এই যে তিনটা পাইছো, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু অক্টালে। টোটাল আমাদের এখানে দেখো 6টা পাইছি, তাই না? তাহলে তিনটা তিনটা করে দুইটা ডিজিট পাবো। তাহলে এই যে এটা সমান কত, 1 0 0, মানে কি দেখো তো 1 0 বাম থেকে আসো, তাহলে এই যে এটা 0 এটা 0 এটা 1, তার মানে কি 4 হচ্ছে অক্টাল, এই যে 4। তারপর দেখো 1 0 0, এটাও কি সেম না, এই যে দেখো 0 0 1, এটাও কি 4। তাহলে এই এটার কোড কত হলো, দেখো অক্টালে হয়ে গেল কত, 44, অক্টালে হয়ে গেল কত 44, ঠিক আছে। এবার আমি সেম ভাবে তোমাকে বললাম যে তুমি হলো হেক্সাতে কনভার্ট করো, হেক্সাতে যদি কনভার্ট করো, আমি নিচে লিখি তাহলে তোমাদের কাছে এটা বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। তাহলে দেখো হেক্সাতে কনভার্ট করবো, তাহলে সংখ্যা কি দেওয়া আছে 1 0
0 1 0 0। তাহলে হেক্সাতে নিতে হলে আমার কি লাগে বলো তো, 4 ডিজিট করে নিতে হবে না, বাম থেকে 4 ডিজিট করে নিব, 1 2 3 4, এই যে 4 ডিজিটের জন্য একটা, 4টা বিটের জন্য একটা হেক্সার ডিজিট পাবো, তাই না? এখানে আছে 0 1, তাহলে কি আমাকে আমার আরো দুইটা জিরো লাগবে, আমার কি 4 ঘর পূর্ণ করতে হবে, তাই না? তাহলে এটা সমান কত বলতো, 0 1, বাম থেকে আসো, এই যে 0, এই যে 1, তার মানে কি বলতো আলটিমেটলি 2 হচ্ছে অ্যাক্টিভ, তাহলে এই যে 2 হচ্ছে এটার কোড। এবার আসো এটা 0 0 1, তার মানে দেখো এটা 0, এটাও 0, এটা কি হবে 1, তাহলে এটা কি হচ্ছে 4 না, এটা হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমাদের যে কোডটা হচ্ছে হেক্সাডেসিমালে কত হচ্ছে দেখো তো, 2 আর এই যে 4, ঠিক আছে, 2 আর 4, এটা হেক্সাডেসিমাল। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি কিন্তু ইজিলি ডেসিমাল দেওয়া থাকলে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাতে ইজিলি কেন কনভার্ট করতে পারো। তোমার যে ভাগ শেষ করা অনেক সময় ঝামেলা মনে হয়, যে ভাগ ভুল হইলো কিনা টেনশন লাগে, ঠিক আছে, তো এইভাবে করলে কিন্তু কোনো টেনশন হবে না ভাই, তুমি ইজিলি যে কোনো পদ্ধতি থেকে মানে ডেসিমাল থেকে যে কোনো কনভার্টে তুমি করতে পারবা। জাস্ট মনে রাখবা ডেসিমাল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, এই যে আমাদের বিসিডি কোড দিয়ে, দেন 3টা বিট মানে হচ্ছে একটা অক্টাল, আর 4টা বিট মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল। অবশ্যই কি বাম থেকে ডানে যাবা, ঠিক আছে। আর যদি দশমিক দেওয়া থাকে, যদি দশমিক দেওয়া থাকে তাহলে কি ডান থেকে বামের দিকে যাবা, ডান থেকে বামের দিকে যাবা, ঠিক আছে, আমরা করব তখন দেখবা। এবার দেখো ডেসিমাল সংখ্যা 25 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তাহলে 25 মানে কি, এখানে তোমরা অবশ্যই ইজিলি বের করতে পারবা, তাই না? ওই যে আমাদের 8421 যে কোডটা দেওয়া আছে ওটা দিয়ে আমরা খুবই সহজে বের করতে পারবো। দেখো 8421, এটা মানে কত, 15, তাহলে 15 পর্যন্ত তো আলটিমেটলি যাবে না, তাই না? যাবে, তাহলে আমার কি আরেকটা নিতে হবে, দেখো এই পর্যন্ত কি 31 পর্যন্ত পাবো 16 নিয়ে, তাহলে 31 পর্যন্তর মধ্যে কি 25 আছে, তাহলে অবশ্যই এটা অ্যাক্টিভ করে যাবে। তাহলে দেখো 16 সাথে কত যোগ করলে 25 হবে, 16 সাথে আমরা জানি 9 যোগ করলে 25 হবে, তাহলে দেখো এটা অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে, আর কি যে 1 লাগবে, বাকিগুলা কি 0 0। তাহলে দেখো কোড কত হলো 1 1 0 0 1, তাহলে 1 1 0 0 এই যে নাম্বার অপশন। খুবই ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বের করতে পারবা যদি বিসিডি কোডটা সম্পর্কে তোমার আইডিয়া থাকে। পরবর্তী দেখো ডেসিমাল সংখ্যা, এটার 5 বিট পর্যন্ত বাইনারি মান কত, এই যে এটা কি দশমিক ভাই, মনে আছে দশমিক, তো দশমিকের ক্ষেত্রে তোমার বিসিডি কোড ভাবে ব্যবহার করা যাবে না, ভুল হয়ে যাবে। তা দেখো এইটা তোমার কিভাবে করবা, তো এই যে খুবই ইজিলি জাস্ট গুণ করবা, কিসে বলছে বাইনারিতে না, তাহলে বাইনারির বেস কত 2, তাহলে বেস দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে দেখো 0.425, এটার সাথে কি 2 গুণ করবো, তাহলে দেখো 425 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 850 না, 850। তাহলে দেখো তুমি পূর্ণ সংখ্যা পাইছো, পূর্ণ সংখ্যা তো পাও নাই, পাইছো, তাহলে পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যাগুলো কালেক্ট করবা, পূর্ণ সংখ্যা কত 0 আসলো, তারপর এটাকে গুণ করো 850, 0.850 গুণ 2, তার মানে কত 1700 না, তাহলে আলটিমেটলি দেখো গুণ করলে কত হচ্ছে 1.700, এই যে এটা কি পূর্ণ সংখ্যা না, 1 পয়েন্ট দশমিকের আগে কি আছে 1 পাইছি, তাহলে 1টা কি হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা এখানে নিয়ে নিব, বাকি দশমিক পার্টটা এখানে নিব, তাহলে 0.700। বুঝছো কিভাবে করতে হবে, পূর্ণ সংখ্যা যেটা পাবা এটা তুমি কালেক্ট করবা, বাকি দশমিক পার্টটা এই যে গুণফলে লিখবা। আবার কি এটাকে সিকোয়েন্স আকারে চলতে থাকবে, 5 বিট মানে কি 5টা বিট এখানে তোমাকে নিতে হবে, ঠিক আছে, 5 বার গুণ করতে হবে। তাহলে দেখো 0.700, এটাকে আবার 2 দিয়ে গুণ করো, 7 গুণে কত 14, তার মানে কি এটা গুণ করলে 1.400 হবে, তাহলে 400 কি এই যে পূর্ণ সংখ্যা 1, তাহলে এটা 1 কালেক্ট করে নেবা এখানে, আর বাকি থাকলো কি 0.400, এটাকে আবার 2 দিয়ে গুণ করবা, 0.400 গুণ 2, এটাকে কত হচ্ছে দেখো তো 0.800, যা পূর্ণ সংখ্যা নাই, তাহলে এটা কি 0 হয়ে গেল। আবার এটাকে গুণ করবা 0.800 গুণ 2, তার মানে কত হচ্ছে 1.600, ঠিক আছে। তাহলে আমার কি 1 তো পূর্ণ সংখ্যা, এটা আমি এখানে কালেক্ট করে নিব, বাকি কি থাকলো পরে 0.600, দেখো 5 বিট পর্যন্ত মনে হয়ে গেছে, 1 2 3 4 5, তাহলে আমাদের কোডটা কত হয়ে গেল আলটিমেটলি দেখো তো। এটা এবার কি পূর্ণ সংখ্যার আমরা দশমিকের ক্ষেত্রে কি বলছিলাম, আমরা উপর থেকে নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসবো, কারণ কি দশমিকের ক্ষেত্রে আমার কি নিচেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচেরটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। তাহলে দেখো কোডটা কত হয়ে গেল 0.425, এটার কি আমাদের আলটিমেটলি হেক্সাডেসিমাল, এটার কোড কত হয়ে গেল 01101, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের এখানে হেক্সাডেসিমাল দেওয়া আছে, এটাকে 8 এ কনভার্ট করতে হবে, আমরা খুবই ইজিলি বের করতে পারবো। দেখো তোমার হেক্সা হেক্সা এই হেক্সা এবং অক্টাল এই দুইটার মাঝখানে মনে করো মাধ্যম হিসেবে কাজ করে, কে বলতো, মাধ্যম হিসেবে কাজ করেছে বাইনারি, মাধ্যম হিসেবে কাজ করেছে বাইনারি, ঠিক আছে। তাহলে আমি আর তুমি যদি ফোনে কথা বলি, তাহলে আমার কথা কে নিয়ে যাবে, ফোন তোমাকে তোমার কাছে নিয়ে যাবে না, তাহলে আমার আর তোমার মাঝখানে কি বলতো, এই যে মোবাইল ফোনটা মাধ্যম হিসেবে কাজ করছে, ঠিক তেমনি হেক্সা এবং অক্টালের মধ্যে কি করছে, এই যে বাইনারিটা কি করছে মাধ্যম হিসেবে কাজ করছে। তার মানে তুমি ডিরেক্ট হেক্সা থেকে অক্টালে যাইতে পারবা না, তোমাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন তুমি অক্টালে যাবা, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে কনভার্ট করতে হবে, আমাদের কি দেওয়া আছে এখানে A2C দেওয়া আছে, তাহলে তোমাদের আমি বলছিলাম যে ভাই হচ্ছে কি করতে হবে বলতো, হেক্সার একটা বিট এটা সমান কত, হেক্সার একটা বিট এটা সমান কত হবে
বাইনারি 3টা বিটের সমান, ঠিক আছে, এটা মনে আছে না, এই কনসেপ্টটাই লাগবে এখানে। ওই যে কিছু আগে যেটা আমরা কনভার্ট করলাম এ দ্বারা তুমি কি বুঝবা, প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা হেক্সাতে আছে না, প্রত্যেকটা ডিজিটের জন্য কি করতে হবে, 4টা করে বিট নিতে হবে, মনে আছে বলছিলাম। এ দ্বারা কি বুঝবা, এ দ্বারা বুঝবা এ দ্বারা কি বুঝবা, এ দ্বারা বুঝবো 10, বি দ্বারা বুঝবা 11, যা বলছিলাম, সি দ্বারা বুঝবো 12, এইভাবে চলতে থাকবে কি ই এফ পর্যন্ত, এফ পর্যন্ত কি, এফ পর্যন্ত হচ্ছে 15, ঠিক আছে, এফ পর্যন্ত হচ্ছে 15। তো এইভাবে এই যে হেক্সাডেসিমালের এই যে সংখ্যা যেগুলো দেওয়া আছে অ্যালফাবেট, এগুলোর মানে কিন্তু লাগবে। তাহলে এ দ্বারা তুমি 10 ধরে নিবা, মনে মনে ধরবা, ধরে ক্যালকুলেশন করবা, ঠিক আছে। তাহলে 10 আমাদের এখানে কোডটা লাগবে, আমাদের 8421 যে কোডটা ছিল 8421, ঠিক আছে। তাহলে দেখো 4টা বিট কিন্তু নিতে হবে তোমাকে, 4টা বিট নিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 8421 এটাই লাগবে তোমার হেক্সাডের জন্য, এই 4 বিটটাই এটাই কনভার্ট হয়ে যাবে, সবগুলো 15 পর্যন্ত এটাই কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা 10, তাহলে 8 আর 2 যোগ করলে, তাহলে 8 আর এই যে 2 যোগ করলাম, তাহলে বাকিগুলো কি 0 0 হয়ে গেল, তাহলে 4 বিট কিন্তু পেয়ে গেছো। তাহলে দেখো এটা 0 1 0 1 0, তাহলে এর জন্য 4 বিটের কোড তুমি পেয়ে গেছো। এবার কি 2 এর জন্য তোমাকে 4 বিটের কোড নিতে হবে। 2 এর জন্য 4 বিটের কোড কি হবে ভাই, দেখো তো 2 এর জন্য 4 বিটের কোড কি হবে। তাহলে সেম ভাবে তুমি কি 2 এর নিচে শুধু অ্যাক্টিভ না, 2 এর নিচে শুধু 1 হবে, তাহলে 2 এর নিচে শুধু 1 হয়, তাহলে বাকিগুলো কি 0 0, এই যে 0 0, তাহলে এটা কি হয়ে গেল বলতো 0 0 1 0। ওকে, সি এর জন্য কি হবে বলো তো, সি এর জন্য কি হবে, সি মানে কি, এই যে সি মানে দেখো 12, তাহলে 12 পর্যন্ত তোমাকে যাইতে হবে যোগ করে, দেখো কোনটা কোনটা যোগ করলে 12 হয়, 8 আর 4 যোগ করলে 12 না, তাহলে দেখো আমাদের 8 অ্যাক্টিভ 4 অ্যাক্টিভ, বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ। তো দেখো এটা কত হলো 1 1 0 0। এবার এটা দেখো কম্বাইন করে ফেললাম, ঠিক আছে, এটা আমি পাইলাম, এটা কম্বাইন করে লিখে ফেলো 1 0 1 0 0 0 1 0 1 1 0 0। তাহলে এবার কাজ কি, এটা হেক্সাডেসিমাল পেয়ে গেছে, কিন্তু হেক্সা থেকে এবার অক্টালে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব ভাই, এই যে আমরা কি জানতাম যে একটা অক্টাল মানে যদি 3টা বিট হয়, তাহলে 3টা বিট মানে একটা অক্টাল হবে, তাহলে 3টা 3টা করে ভাগ করেন, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবো, বাম থেকে ডান দিকে যাব, 3টা 3টা করে, তাহলে এই যে 3টা নিলাম, তারপর দেখো এই যে এখানে 3টা নিলাম, তারপর এই যে এখানে 3টা নিলাম, তারপর এই যে এখানে 3টা নিলাম, পেয়ে গেছে 3টা 3টা করে ভাগ হয়ে গেছে। বসাও 1 0 1। তাহলে আমাদের এই অক্টালের জন্য কি লাগবে বলতো, অক্টালের জন্য এই যে এই কোডটা লাগবে, অক্টালের জন্য আমার লাগবে হচ্ছে এই যে 421, এটার মধ্যে সব কভার হয়ে যাবে, যেহেতু 3টা কোড, এর মধ্যে দেখো 7 পর্যন্ত কিন্তু অক্টালের আমাদের লিমিট, তাহলে এর মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। দেখো 101, তাহলে কি 1 বাম থেকে দেখো এটা অ্যাক্টিভ, তারপর 0 তার মানে এটা ইনঅ্যাক্টিভ, তারপরে দেখো এই 1 মানে কি এটা, তাহলে যার যার নিচে 1 আছে সেগুলো যোগ করে দাও, 4 2 4 আর 1 কত 5, তার মানে এটা কত হলো 5 হয়ে গেল। এবার পরেরটা আসো, দেখো সবগুলাই 0 0 না, তাহলে এটা কি 0 হবে আলটিমেটলি। তারপর দেখো 101, তাহলে দেখো 101 তুমি কিভাবে পাবো ভাই, 101 101 মানে দেখো বাম থেকে যাবা কিন্তু, ঠিক আছে, তাহলে এটার নিচে 1, এটা নিচে 0, এটা নিচে 1, তাহলে কার কার নিচে 1 আছে, 4 আর 1 এর নিচে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5। পরেরটা দেখো 100, তাহলে বাম থেকে যাবা কিন্তু অবশ্যই, ঠিক আছে, তাহলে দেখো 1001, তার মানে দেখো তুমি কি পাচ্ছ, এটার নিচে 0, এটা নিচে 0, এটা নিচে 1, তাহলে কোনটা নিচে শুধুমাত্র 1 আছে, শুধু 4 এর নিচে না, তাহলে এটা হচ্ছে 4। তাহলে আলটিমেটলি তোমার যে ডিজিটটা হচ্ছে সেটা কত হচ্ছে বলো তো, ফাইনাল যে ডিজিট পেলে কত 5054 না, 5054, তাহলে আমাদের যে এটার কনভার্ট করে কত পাইলাম আমি 5054, এটা হচ্ছে আমাদের অক্টাল। তাহলে এই যে এটা হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল থেকে আমি কি পাইলাম, এই অক্টাল সংখ্যাটা পাইলাম, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে বিসিডি কোড দিয়ে 8421, এটা হচ্ছে হেক্সার জন্য, এটা হচ্ছে হেক্সার জন্য। আর করার পরে যে 4টা 4টা করে পাইলা বিট পাইলা, এবার এগুলাকে কম্বাইন করে 3টা 3টা করে নিবা, বাইনারিতে 3টা 3টা করে আমি কি পাবো, অক্টাল পাবো। নিয়ে ডিজিটগুলো এই যে 421 এটার সাথে কম্পেয়ার করে যার যার নিচে 1 আছে সেগুলো যোগ করে যেটা পাচ্ছ ওইটাই আলটিমেটলি আমাদের ডিজিটটা, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখো বাইনারি সংখ্যা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করবা, তাহলে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমার কি লাগবে, 4টা 4টা করে নিতে হবে না, তাহলে দেখো 1 2 3 4, এই যে 4টা নিলাম, আর এই 1 2, তাহলে কি বাম পাশে আরো 4টা থাকবে, 2টা নিয়ে 0 নিতে হবে, এই যে 4টা পেলাম। তাহলে আমার এটার যে হেক্সার জন্য কোড কত, হেক্সার জন্য কোড হচ্ছে 8421, তাহলে দেখো কার কার নিচে 1 আছে, এটা 1, তার মানে এটা অ্যাক্টিভ, তাহলে 4 2 আর 1 কত 3, আর কোনটা, আর হচ্ছে এই যে এটা, তাহলে 8 আর 3 কত, দাঁড়াও, এটা অ্যাক্টিভ হইলো, এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, তাহলে কত 11 হচ্ছে, তাই না। তাহলে 11 মানে কি বোঝায়, 11 মানে আলটিমেটলি বি বোঝায়, ঠিক আছে। ওই যে তুমি এ কে 10 ধরবা, বি কে 11 ধরবা, ধরে নিবা মনে মনে, বাট সংখ্যা যখন 10 চলে আসবে তখন কি 10 এর পরিবর্তে এ লিখবা, 11 পাইলে 11 পরিবর্তে কি লিখবা, বি লিখবা, ঠিক আছে। তেমনি বি এর পরিবর্তে কি আমি 11 ধরে হিসাব করবা সংখ্যা, বাট লিখবা কি এ বি সি ডি, ঠিক আছে। তাহলে 11 পাইলাম যোগ করে, বাট লিখবো কি বি লিখবো, তাহলে আমি কিন্তু অলরেডি বি পেয়ে গেছি, আমি এটা বি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে অপশনে কিন্তু বি বি আছে দুইটা, এ আর সি, তাহলে এ আর সি এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। তারপর দেখো 1 1, বাম থেকে দুইটা অ্যাক্টিভ, 2 আর 1 কত 3 না, 2 আর 1 কত 3, এই যে দুইটা অ্যাক্টিভ, দেখো এই দুইটা অ্যাক্টিভ, 2 আর 1 কত 3 না, তাহলে এই যে 3, তাহলে আলটিমেটলি কি 3 বি
3b হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে মান। তাহলে আমাদের রেজাল্ট কি হলো 3b, এই যে হেক্সাডেসিমাল। তো 3b কোনটা দাও তো c নাম্বার। তো এইভাবে কিন্তু ইজিলি তুমি কনভার্ট করতে পারো, যত বেশি প্র্যাকটিস করবা তোমার স্মুথনেস তত বেশি বাড়বে, মানে তুমি দ্রুত সলভ করতে পারবে এই টাইপের প্রশ্নগুলো। তাহলে দেখো ই এর সমতুল্য মান কত, ই, এই যে আমাদের ই মনে আছে, ই মানে কত ছিল, ই মানে কিন্তু 14 ছিল, ঠিক আছে। তাহলে এটার কি সমতুল্য মান বলছে, তার মানে তোমাকে এটা দেখো কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো ডেসিমেল দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, তোমাকে তিনটা তাহলে কনভার্ট করে দেখতে হবে যে কোনটা কোনটা হচ্ছে। তাহলে 14, তাহলে দেখো আলটিমেটলি দেখো এই যে দেখো এটা যোগফল ই মানে 14 না, এটাই কিন্তু এটা ডেসিমেল মান, ই মানে 14, এটাই কিন্তু ই এর ডেসিমেল মান, ঠিক আছে। তাহলে ই সমান হচ্ছে 14, এই যে এই এটা হচ্ছে তার ডেসিমেল মান, ঠিক আছে। এবার 14 কে তুমি বাইনারিতে কনভার্ট করো আর তারপরে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাও, ঠিক আছে। 14 কে বাইনারিতে কনভার্ট করলে কত হচ্ছে দেখো তো 8421, তাই না। তাহলে 8 4 12 12 আর 2, তার মানে আলটিমেটলি দেখো আমি কত হচ্ছে 1 8, তারপর 4, তারপর 2, তারপর বাকিটা আছে তারপর 0, ঠিক আছে। পেয়ে গেলাম। তাহলে এটা দেখো পেয়ে গেলাম কি বাইনারি মান। তাহলে দেখো বাইনারি মান কত হচ্ছে, আমাদের বাইনারি মান কত হচ্ছে, বাইনারি মান হচ্ছে 110, ঠিক আছে। এটা পেলাম বাইনারি মান, যেটা আমাদের অপশন দেওয়া আছে দেখো 1 1, তার মানে এটা হবে না, ঠিক আছে। এবার এটাকে কি করব, অক্টালে কনভার্ট করব। তাহলে অক্টালে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাকে তিনটা তিনটা করে নিতে হবে। এই যে তিনটা নিলাম, আর এখানে কি আছে তিনটা নাই, তার মানে কি 0 0 নিলাম। তাহলে এটা দ্বারা কি বোঝায় 1 বোঝায়, আর দুইটা 0, তাহলে 8 আর 4 যোগ করলে কত 12, 12 মানে কি, আচ্ছা এখানে দেখো হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে এটা পাবো হচ্ছে 1, এটা পাবো 2, এটা পাবো 4, 4 আর 2 যোগ করলে কত 16, তাহলে এই যে 16 এটা হচ্ছে আমাদের অক্টাল মান। তাহলে দেখো 16 তো নাই, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার কোনটা, শুধুমাত্র এই যে 14 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো খুবই ইজিলি তুমি কনভার্ট করতে পারবা। ই মানে হচ্ছে দেখো এই যে এ, এটার কোড কত জানো, এই যে 10, এই 10 আলটিমেটলি ডেসিমেল মান। তারপর বি এটা মানে কত বলো তো, এই যে 11, এটা আলটিমেটলি ডেসিমেল মান। তারপর সি এটা সমান কত 12, এই 12 আলটিমেটলি এটা ডেসিমেল মান। এইভাবে চলতে থাকবে। ডি সমান হচ্ছে তোমার কত 13 ডেসিমেল মান, আর ই সমান এই যে 14 ডেসিমেল মান, ঠিক আছে। এফ সমান যদি বলে তাহলে এফ সমান কত বলো তো 15 ডেসিমেল মান, ঠিক আছে। তো বাইনারি 1 11 1 1 1 1 এর পরের সংখ্যা, পরের সংখ্যা মানে কি আলটিমেটলি আমরা 1 যোগ করব না, পরের সংখ্যা মানে কি 1 যোগ করা, তাই না। দেখো আমি যদি বলি 4, 4 এর পরের সংখ্যা কত, তুমি কি এর সাথে কি 1 যোগ করে বলবো না যে ভাই 5, এটাই তো, তাই না। তাহলে পরের সংখ্যা বের করতে বললে কি করবা, 1 যোগ করবা, পরের সংখ্যা, পরের সংখ্যা ইকুয়াল কি করতে হবে, যোগ 1, এটা হচ্ছে তোমার কাজ, আর কিছু করা লাগবে না। পরের সংখ্যা বললে তুমি কি করবা, 1 যোগ করে দিবা। তাহলে দেখো এখানে আমাদের কি আছে 1 1 1, এর সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে, তাহলে কি আমি পরের সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে, পরের সংখ্যাটা আমি পেয়ে যাব। তাহলে দেখো 1 1, তো যোগের নিয়ম তোমাকে মনে রাখতে হবে। দেখো ভাই যোগের নিয়ম খুবই ইজি। দেখো তো ছোটবেলায় আমরা যোগ করতাম না, দেখো 16 আর এখানে দেওয়া আছে মনে করো 8, এটা যোগ করতাম, তাই না। দেখো যোগ করতাম কিভাবে, 6 আর 8 যোগ করলে কত হয় 14, তুমি কি 14 লিখতে, এখানে কি লিখতে 4 লিখতে না, 4 কেন লিখতে ভাই, তুমি তো দেখো এখানে যোগ পাইছো কত 14, 4 কিভাবে পাবা, 10 বিয়োগ করলে পাবা না, 10 বিয়োগ করলে 4 পাচ্ছ। এই যে 10, এটা কি ডেসিমেল সংখ্যা না, আমরা যে দৈনন্দিন ব্যবহার করি এটা কি ডেসিমেল সংখ্যা, আর ডেসিমেল সংখ্যার বেস কত ভাই, ডেসিমেল সংখ্যার বেস 10 না। দেখো তাহলে ডেসিমেল সংখ্যায় তুমি যখন যোগ করতেছো, যোগফলটা যখন যোগফল যখন বেজের সমান, যোগফল যদি বেজের সমান বা হচ্ছে বড় হয়ে যায়, সরি এটা একটু ঘুরাই হবে, যোগফল যদি বেজের সমান বা হচ্ছে বড় হয়ে যায় তাহলে কি করব, বেজ বাদ দিব, বেজ বিয়োগ করব, বিয়োগ করব, ঠিক আছে। তাহলে যোগফল 6 আর 8 যোগ করলে কত হচ্ছে 14, এটা কি বেজের থেকে বড় না, তাহলে বেজের থেকে বড় হলে বেজ তুমি বাদ দিয়ে দিবা। বেজ বাদ দিয়ে কত পেলাম 4, এই যে 4 লিখলাম। এবার বেজকে তুমি একবার বাদ দিছো না, ওই যে 1 1 কি এর সাথে যোগ করি না আমরা, এই যে বলি হাতে থাকে 1, ওই হাতে থাকে 1 মানে কি বেজ একবার বাদ দিছো জন্য ওই 1, তাহলে 1 আর 1 যোগ কত কত হয় 2 হয়ে যায়, এই যে 24। সেম প্রসেস আমরা বাইনারিতেও করব। দেখো 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে এই যে বেজ বাইনারিতে বেজ কত, বাইনারিতে বেজ 2 না, তাহলে যোগফল দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে না, তাহলে 1 আর 1 যোগ করলে কত পাইছে 2 হয়ে যাচ্ছে, বাট 2 কি বেজের সমান না, বেজের সমান হয়ে গেল। তাহলে বেজের সমান যদি হয়ে যায় তাহলে কি করব ভাই, তাহলে এই যে বেজ বাদ দিব, তাহলে অবশ্যই কি করতে হবে 2 - 2 করতে হবে, রেজাল্ট কত পেলাম 0, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো 0। তাহলে যেহেতু বেজ তুমি একবার বাদ দিছো, তাহলে 1 কি এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 এর সাথে কি হবে যোগ হবে, তাহলে 1 আর 1 আবার কি 2 হয়ে গেল, তাহলে 2টা কি বেজের সমান, তাহলে বেজের সমান হলে বেজ বাদ দিয়ে দিব, তাহলে আবার কি 0 হয়ে গেল, তাহলে বেজ একবার বাদ দিছো, তাহলে এখানে কি আবার 1 সে যোগ হবে, কিছু না মানে কি 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কি তো 2 হয়ে যাচ্ছে, 2 কি লেখা যাবে নিচে না, তাহলে কি লিখবো 0 লিখবো। কয়বার বাদ দিছো, একবার, কিছু না মানে কি 1 আছে উপরে, কিছু না মানে 1, কিছু না মানে 0, তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, তাহলে 100, এটা আলটিমেট অ্যান্সার। তো দেখো 100 1000, এটা কই আছে আমাদের অপশন 1
এটা হবে উত্তর, কিন্তু এটার অপশন ভুল আছে, এই যে এটাতে তোমার 0 হবে, বুঝছো, এটা 0 হবে। দেখো একটু বিষয়টা ক্লিয়ার করে দেই। দেখো 1 1, এটার যে ডেসিমাল মান কত বলো তো, 4, এই যে 4 2 1, তাই না? তাহলে এটা কত, 7। 7-এর পরের সংখ্যা কত ভাই, 8 না? 7-এর পরের সংখ্যা কত, 8 না? তাহলে 8-এর বাইনারি কোড কত বলো তো, এই যে এটা 8 হবে, এটা এখানে 8 হবে, তাই না? 8 মানে কি, বাকিগুলো সব 0 0 হয়ে যায়, তাই না? তাহলে 8-এর বাইনারি কোড কত তুমি বলো তো, 8-এর বাইনারি কোড যেভাবে বললাম, এটা কিন্তু এই যে 1 0 0 0, ঠিক আছে? তো এই যে ভ্যালুটা কিন্তু এইভাবে আসে, ঠিক আছে, ভ্যালুটা কিন্তু এইভাবে আসে, বুঝতে পারছো? পরের সংখ্যা মানে কি, তুমি এক যোগ করে দিবা। আর যোগফল যদি বেজ যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি তোমার বেজের সমান হয়, তাহলে তুমি কি করবে, বেজ বাদ দিবা, ঠিক আছে? বেজ বাদ দিয়ে পরের সংখ্যার সাথে আবার এক যোগ করবে, যে হাতে থাকে এক, ও এক কি নিচে আসে, তার সাথে এটা যোগ, আবার কি বেজের সমান হয়ে গেলে আবার বেজ বাদ দিব, বা বেজের থেকে বড় হলে বেজ বাদ দিব, আবার কি হাতে থেকে এক, এইভাবে যোগ করতে থাকবা। তো এবার দেখো আমরা এখানে আমাদের একটা ডিজিট দেওয়া আছে, তো এই যে এটাকে আমরা কনভার্ট করব, তো কনভার্ট করে দেখি কি হচ্ছে, অল অফ দেম হচ্ছে কিনা বা কি হচ্ছে। দেখো 1001 সামথিং, তাহলে আমাদের দেখো এখানে কি অক্টাল ডেসিমাল সবগুলো দেওয়া আছে, তাহলে অক্টাল ডেসিমাল সবগুলো কনভার্ট করব 101011.11, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একবার কপি করে দুইটা আলাদা করব, ঠিক আছে? কপি করে নিলাম, তাহলে একবার আমরা অক্টালে করব, একবার ডেসিমালে করব, ইজি হবে। দেখো অক্টাল মানে কি, তিনটা তিনটা করে নিবা না, এই যে তিনটা নিলাম, এখানে তিনটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, তিনটা নিলে 101, তাহলে কি অক্টালের জন্য কি পাবো, অক্টাল এটার জন্য নিব কি 421, তাহলে দেখো 101 মানে কি, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, চার চার আগে কত 5, সেম ভাবে দেখো 011 সেই যে দুইটা অ্যাক্টিভ, মানে 2 এর আগে কত 3, 53 পেয়ে গেছো, দেখো 53 দশমিক আছে, দশমিক পাইলা। এবার 11 দেখো এটা কি, দশমিকের ক্ষেত্রে দেখো দুইটা আছে, আর একটা পূরণ করতে হবে, নাহলে কি এই যে ডানে 0 নিব, দশমিকের ক্ষেত্রে ডানে 0 নিব, ঠিক আছে? যদি ঘর পূর্ণ না হয় তাহলে কি ডানে 0 নিব, তাহলে 11, তাহলে প্রথম দুইটা অ্যাক্টিভ, 4 আর 2 যোগ করলে কত 6, এই যে 6, 53.6, দেখো এই যে অক্টাল পেয়ে গেলাম, 53.6 অক্টাল পেয়ে গেলাম, ঠিক আছে? এরপর আসো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কি করব, চারটা করে নিব না, এই যে চারটা নিলাম, এখানে চারটা বোঝাচ্ছে না, তাহলে কি করব, বামে দুইটা শূন্য নিয়ে নিব, চারটা পেয়ে গেছে, কিন্তু দেখো 11 আছে, তাহলে এটা কি চারটা পূরণ করতে হবে, তাহলে বামে ডানে চারটা নিয়ে নিব, ক্যালকুলেশন করো। এটার হেক্সার জন্য কোড কত হবে, হেক্সার জন্য কোড হবে 8421। দেখো আমার এখানে কি পাচ্ছি, এটা 0, এটা 1, তার মানে কি শুধু 2 হচ্ছে এখানে, শুধু 2, ঠিক আছে? এরপর দেখো 101, তার প্রথমটা অ্যাক্টিভ, দ্বিতীয়টা ইনঅ্যাক্টিভ, পরে দুইটা অ্যাক্টিভ, 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর 8 যোগ করলে কত 11, এটার জন্য আমি কি 11 পাচ্ছি, তাহলে 11 মানে কি, 11 মানে বি না, তাহলে এই যে এটা কি হবে 2b। দেখো 2b, কিন্তু এখানে তোমার হচ্ছে সরি 11 জন্য কি পাবো, 11 জন্য হিসাব কি ঠিক আছে, এখানে সি হওয়ার কথা অ্যান্সার। দেখো তো আমাদের এখানে 101011, ঠিক আছে? চারটা চারটা করে নিলাম, তাহলে হচ্ছে 101 11, ঠিক আছে? তাহলে 11 জন্য কত পাবো, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, তাহলে 11 জন্য আমি এটা পাবো। তারপর দেখো দশমিক, আমার একটু টাইপিং ভুল হয়েছে, এখানে টাইপিং দশমিক এটা এরপর হবে, আচ্ছা দেখাচ্ছে, দেখো 8 4 কত 12 না, এই যে প্রথম দুইটা অ্যাক্টিভ মানে গেল 12, 12 জন্য কত পাবো, 12 জন্য পাবো হচ্ছে সি, এটা হচ্ছে সি, তার মানে দশমিক একটু টাইপ ভুল হয়েছে, আমি সি দশমিকটা বি টাইপের চলে আসে, ঠিক আছে? এটা হবে তোমার হচ্ছে 2b.c, এটা হবে 2b.c, এটা হবে আমাদের হেক্সাডেসিমাল কনভার্ট, ঠিক আছে? তাহলে 2b.c এটা আমরা পাইলাম কি হেক্সাডেসিমালে কনভার্ট করে পাইলাম। এবার হচ্ছে পালা হচ্ছে, যেহেতু দুইটা হয়ে গেছে, তার মানে কি অল অফ দেম উপরেরটাও হয়ে যাবে, 43.75 এটাও হয়ে যাবে, তাহলে এই যে যোগ করে ফেলো, যোগ করে ফেলো, তাই না? কি কি পাইলাম দেখো তো, 101011, ঠিক আছে? তাহলে দেখো এটা নিচে কি পাবো 1 পাবো, এটা 2, তারপর দেখো 1, ওই যে কোড লিখতেছে বিসিডি কোড, ঠিক আছে? তাহলে 2, তারপর হচ্ছে এটা 4, তারপর হচ্ছে কত 8, তারপর হচ্ছে কত 16, তারপর হচ্ছে কত বলতো 32, তাহলে যা যা নিচে উপরে 1 আছে সেগুলো যোগ করে ফেলো, 32 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 1, দেখো 40 43 কিন্তু পেয়ে গেছো, ঠিক আছে? 43 তুমি কিন্তু পেয়ে গেছো, আর আছে কত 0.11, এটাকে তোমার কিভাবে করতে হবে, কনভার্ট কিভাবে করবা, 0.11 আছে, ঠিক আছে? তাহলে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে, এইভাবে এটাকে দশমিকে কনভার্ট করার জন্য তোমাকে স্থানীয় মান লাগবে। কিভাবে স্থানীয় মান, দশমিকের পরে দেখো 1 আছে না, তাহলে এই যে 1 লিবা, 1 10⁻⁻1, দুইটা একটার প্রথমটার জন্য -1 যোগ পরেরটা 1, তারপরে পরেরটার জন্য কি হবে 10⁻², এইভাবে বাড়তে থাকবে, মাইনাসের পাওয়ার কি বাড়তে থাকবে, যদি তোমাকে এখানে আরেকটা 1 থাকতো তাহলে কি করতে, +1 দিয়ে 10⁻³ করে দিতে, ঠিক আছে? তারপর এটা ক্যালকুলেশন করে 1/10 প্লাস হচ্ছে 1/100, পরে এটা ক্যালকুলেশন করে তোমরা কিন্তু এই যে 0.75 এটা পেয়ে যাবা, ঠিক আছে? 0.75 এটা মানটা কিন্তু চলে আসে।
দেখো এটা লসাগু করলে কি হয়, লসাগু করলে এটা কিন্তু আলটিমেটলি 100ই হয়। 10 দিয়ে যদি ভেঙে দাও তোমার 10, এটা দেখো 100, 10 দিয়ে কাটলে কত থাকে দেখো তো 1, আর এই যে 10, ঠিক আছে, 10 10 100, ঠিক আছে। তাহলে এটা কি 10 ভাগ করলে কত 10, তাহলে 10 কে 10 যোগ হচ্ছে 1, তখন তোমার কি হলো 11 ভাই হচ্ছে 100। এটাকে ভাগ করলে 0.75 এরকম কিছু একটা মান আসে, ঠিক আছে। তাহলে এই যে দশমিকের মান কত 0.75, 0.11 মানে 75, ঠিক আছে। তাহলে তোমার এই নাম্বারটাও হচ্ছে, তাহলে তিনটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, তিনটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এটা টাইপিং মনে হয় একটু ভুল আছে, বুঝতে পারছো, এতগুলা ডিজিট হবে না। আচ্ছা, তাহলে এটাকে আমাদের 16, এটাকে সবগুলা ডেসিমেল আর কি, ঠিক আছে, ডেসিমেলে কনভার্ট করতে হবে, তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। চলো করি, আমরা খুব ইজিলি করতে পারবো। দেখো 6e.598a, তাহলে এটা কি আমাদের ডেসিমেল সংখ্যা, ঠিক আছে। ইকুয়াল টু হোয়াট, তোমার প্রথম কাজ হচ্ছে এটা কি বলতো, বাইনারিতে কনভার্ট করা। এটা কি করা, বাইনারিতে কনভার্ট করা। বাইনারিতে 6 এর জন্য কি পাবা, বাইনারিতে কনভার্ট করার জন্য কি লাগবে 8421, এই কোডটা লাগবে। 4 আর 2 যোগ করলে কত 6 হচ্ছে, তাই না। তাহলে দেখো 0110, ই মানে কত, ই মানে হচ্ছে 15, ই মানে 14, সরি 8 4 12 আর 2 14, তার মানে দেখো এখানে ই এর জন্য কত পাচ্ছি 1110 দশমিক 5, 5 এর জন্য কত পাবো 4 আর 1 5 না, তাহলে এখানে 10, তারপর হচ্ছে 01, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছে বলো তো 5, 5 জন্য কি পাবো 4 আর 1 5, তাহলে এটা 0 হচ্ছে। তারপর দেখো 4 তো অ্যাক্টিভ, তারপর 2 হচ্ছে 0, তারপর 1 অ্যাক্টিভ লাগবে, তাহলে এটা পেলাম 5 এর জন্য মান, এটা 5 এর জন্য। তারপর 9, 9 এর জন্য কত লাগবে 8 আর 1 যোগ করলে 9, তাহলে তুমি এটা পাইলা 1, এটা পাইলা 0, এটা পাইলা 0, এটার জন্য 1। সেম ভাবে এর জন্য কত লাগবে, এর জন্য তুমি পাবো কত 10, তাহলে 8 আর 2 যোগ করলে 10, তাহলে 1 0 1 0, ঠিক আছে। তো বাইনারি যখন মান পেয়ে যাবা, বাইনারি যখন মান পেয়ে যাবে তখন এটাতে তোমার কনভার্ট করতে হবে। তো দেখো এখানে কিন্তু অনেক বড় একটা মান আসতেছে। তো তো দেখো আমরা যখন বাইনারিতে এভাবে কোডগুলো লিখলাম, এই কোডগুলো লেখা শেষে কোডগুলো একত্রে লিখবো। তো কোড একত্রে লেখার পরে আমরা কি করবো, যে আমাদের কোড যে বিসিডি কোড আছে না 1 2 4, এভাবে করে ফেলবা। তো এই টাইপের প্রশ্নগুলো দেখো যদি তুমি এই 2 ঘর পর্যন্ত থাকে না, তো এই মেথডে না গিয়ে আমাদের যে ফার্স্ট মেথড, নর্মাল যে মেথড, এই মেথডে তুমি করবা। দেখো 6e, যখনই কোনো একটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করা, যে কোনো সংখ্যাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করতে চাও, তাহলে এইটার যে বেজ আছে না, এটার বেজের তোমার স্থানীয় মান আকারে লিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে কতটা সংখ্যা আছে 1 2, তাহলে একক স্থানে কত হবে 1, তার মানে কি 16 টু দি পাওয়ার 0। তারপরে কি হবে এককের পর দশক, তার মানে কি আলটিমেটলি 16 পরে 1 এরকম হবে। তারপরে অথচ পাওয়ারটা কি হবে 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়বে, এবং যতগুলো ডিজিট আছে তাদের সাথে কি যোগ আকারে থাকবে, ঠিক আছে। তাহলে তোমার প্রথম কাজ কি দেখো, প্রথম কাজ হচ্ছে যেগুলো ডিজিট আছে সবার সাথে 6 6 আছে, এর সাথে যেটা যেটা ভিত্তি ওটা গুণ করবা। দেখো 6 × 16 প্লাস দিবা। ই এর জন্য আমরা কি জানি, ডেসিমেলের জন্য 14 জানি, 14 × 16, এটা কাজ করে নেবা। এরপরে তুমি ডান থেকে পাওয়ার গুলা 0 দিবা, 0 দিয়ে শুরু করবা, পাওয়ার থেকে 0 1 2। যেমন আমি যদি বলি যে 6ab, এটা কি হয় বলতো, প্রথমে কি করবো 6 × 10 টু দি পাওয়ার 6 × 16। কেন 16 লিখলাম, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা। যেই সংখ্যা ছিল, যেই সংখ্যা ছিল ওইটাকে ডেসিমেলে কনভার্ট করতেছো, তাহলে এটা হেক্সা ছিল না, তাহলে হেক্সার ভিত্তি নিবা, ঠিক আছে। যোগ, এরপর কি এ আছে না, এর জন্য কি লিখবো 10, 10 × 10 টু দি পাওয়ার 16 প্লাস, এরপর কি আছে বি, বি এর জন্য কি পাবো 12, 12 × 10 টু দি পাওয়ার 16। এবার কি ডান থেকে 0 থেকে শুরু করবা, 0 1 2, এবার এগুলো ক্যালকুলেশন করে বসাই দিবা, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশন করে বসাই দিবা। অথবা এটা একটা মেথড, অথবা কি এই যে বিসিডি কোডগুলো ভাগ করে কোড লিখলা, কোড লেখার পরে এই যে আমাদের যে কোডগুলো আছে না বিসিডি কোড, কোনটার নিচে কোনটা 1 আছে সেগুলো যোগ করবা। দেখো 1 2 3 4 5 6 7 পর্যন্ত গেছে না, তাহলে আমরা কি 1 2 4 8 16 32 64 এই পর্যন্ত আসছি, ঠিক আছে। যেখানে যেখানে 1 আছে সেগুলো কি যোগ করছি, যোগ করে কি হচ্ছে 110 হয়ে গেল। তো দুইটা মেথডে তুমি করতে পারবা। তো এখানে দেখো দশমিক পার্টটা অনেক বড়, এই পার্টটা তোমার পরীক্ষায় ওভাবে আসবে না, কারণ এটা ক্যালকুলেটর লাগবে এবং অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ, ঠিক আছে। তো এটা ভাবে এমসিকিউতে তোমরা এরকম পাবা না, এমসিকিউতে তুমি ছোট ছোট সংখ্যাই পাবা। পরবর্তী সংখ্যা দেখো, এর সমকক্ষ অক্টাল সংখ্যা কত। তো অক্টাল সংখ্যা আমরা ইজিলি বের করতে পারবো, তাই না। কি করবো বলো তো, তিনটা তিনটা করে নিব। তো দেখো এখানে এই যে তিনটা পাচ্ছি, এখানে তিনটা পাচ্ছি, তাহলে এই যে তিনটা, আর এখানে দেখো 1 0 আছে, তার সামনে কি একটা 0 নিয়ে নেবো, তাই না। তাহলে আমাদের আলটিমেট ডিজিটটা কি হচ্ছে 0 1 0, তারপর দেখো 1 0 1, তারপর দশমিক 0 1 আছে, আর একটা ডিজিট লাগবে না, 3 ঘর পূরণ করতে হবে, তাহলে কি আমি 0 দিলাম। দেখো এটা সমান কত, আমরা কি নিব, এই যে 8 4 2 1, তাহলে আমরা কি এখানে যেহেতু অক্টাল সংখ্যা, তাহলে আমার কি লাগবে শুধু 4 2 1 এ কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 2 1 এ কাজ হয়ে যাবে। তাহলে দেখো মাঝখানে একটা, তার মানে কি এটা 2 1 0 1, তাহলে এটা কি হবে দেখো 1, আর এই যে 4 অ্যাক্টিভ, তার মানে কি 4 এর 1 5, তারপর দেখো মাঝখানেটা অ্যাক্টিভ, মানে কি 2 অ্যাক্টিভ, তাহলে যে 25, তাহলে দেখো আলটিমেটলি কত হলো 25 দশমিক কত
25.2, এটা হবে 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে 25.8 এই অক্টাল, এটা কি হবে? এটা তো কখনোই হবে না, ঠিক আছে। আর এটা তোমার 2 হবে, এটা হবে কত? এটা হবে হচ্ছে 2। এটা হবে হচ্ছে 2, এখানে টাইপিং ভুল আছে। 25.2 অক্টাল, বুঝতে পারছো? এই যে 010 মাঝখানেটা অ্যাক্টিভ, তাহলে কি হচ্ছে? 2 হয়ে যাচ্ছে না? এভাবে, ঠিক আছে। তাহলে ডানে আমরা শূন্য দিয়ে আমরা কি করব? দশমিক সংখ্যার 3 বিট পূর্ণ করে নেব, ঠিক আছে। তো এরপরে যে সেটা হচ্ছে আমার বাইনারি যোগ বিয়োগ, খুবই ইজি। দেখো বাইনারি যোগ বিয়োগ তোমাকে এই টাইপের প্রশ্ন, এটা কিন্তু জাবিতে আসা প্রশ্ন, যে ডাডা থেকে বাবা কত বড় বা কত ছোট। এইটা থেকে এইটা ছোট, তাই না? এটা কি ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কি কত ছোট এটা পাবো না? এটা থেকে এটা বিয়োগ করলে ছোট সংখ্যা পাবো। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ডাডা, এটাকে কি করা? বাইনারিতে কোড করা। এটাকেও কি করা? বাইনারিতে কোড করা। বাইনারিতে কোড করে আমরা কি করবো বলতো? দুইটা বিয়োগ করব। কোনটা বিয়োগ করব? এটা থেকে এটা বিয়োগ করব, কারণ কি বলছে? এইটা ছোট, এটা থেকে এটা কত ছোট, তার মানে এটা এটা বিয়োগ করবো, তাই না? তাহলে ডাডা, এই যে ডা 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 ডা, এটার বাইনারি কোডটা কি হবে? তাহলে দেখো আমরা যেহেতু এটা হেক্সাডেসিমাল, তাহলে কি হবে? 8 4 2 1, এই কোডটা ব্যবহার হবে। তাহলে ডি তে কি ছিল বলতো? এ বি সি ডি। তাহলে এ মানে কি? 10, বি মানে কত ছিল? 11, সি মানে ছিল কত? 12, ডি মানে কত? তাহলে 13। তাহলে 13 জন্য কি পাবো? 8 4 12 আর 1 13, তার মানে দেখো 1 1 0। তাহলে ডি এর জন্য কি পাবো? 1 1 0 1। ডি পেলাম। আর এর জন্য কি পাচ্ছি? 10। তাহলে 8 আর 2 10 না? তাহলে 1 0 1 0 1 0 1 0। এবার আবার ডির জন্য কত পাইছি? 1 1 0 1 1 1 0 1, ঠিক আছে না? আচ্ছা, তারপর দেখো আবার এর জন্য আমরা কত পাইছি? এর জন্য পাইছি কত? 8 আর 2 10, তাহলে 1 0 1 0 1 0 1 0। এটা পাইলাম। এটা আমাদের কি বাইনারি সংখ্যা ভাই, বুঝছো? বড় আছে কিন্তু, এটা আমরা কি বাইনারিতে কনভার্ট করছি। এবার এইটা, এবার কি বাবা, দেখো বাবা, এই যে বাবা, বাবার জন্য কি হবে? বাবা, বাবা দাদা, ঠিক আছে। তাহলে বাবা, বি এর জন্য কি? 11। তাহলে 8 আর 3 যোগ করলে 11 না? তাহলে এটা 1 0 1 1 1 0 1 1। আবার দেখো এ ফর কি? 10 না? 8 আর 2 যোগ করলে 10, তাহলে 1 0 1 0 1 0 1 0। আবার বি, তাহলে কি? 1 0 1 1 1 0 1 1, ঠিক আছে। এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে প্রথম এবার কাজ কি তোমার? এই দুইটা বিয়োগ করা, ঠিক আছে। এই দুইটা কি করা? বিয়োগ করা। চলো বিয়োগ করে দিই। বড় কোনটা? এটা হচ্ছে বড়, তাহলে বিয়োগ করবা বড় থেকে ছোটটা। দেখো দেখো আমাদের সংখ্যাগুলো লিখলাম, আমরা নিচে নিচে লিখলাম সবগুলা। এটা কি? এটা হচ্ছে আমাদের দুইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো বিয়োগের নিয়ম আমরা সবাই জানি, তাই না? বিয়োগের নিয়ম কি বলতো? নর্মাল আমি একটা বিয়োগ করি তোমাদের এখানে, তাহলে বুঝবা বিষয়টা। দেখো এখানে 1 2, এখানে আছে 9, বিয়োগ করবা। তা বিয়োগের সময় তুমি কি করো বলতো? যদি উপরে ছোট থাকে, উপরে যদি ছোট থাকে, এটা আমরা কি করছি? এটা কিন্তু ডেসিমেল সংখ্যা। এটা কি বলতো? ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা বেস কত? বেস কিন্তু 10। ডেসিমেল সংখ্যা বেস কত? 10। এটা কিন্তু ডেসিমেল সংখ্যা আমরা নিয়ে কাজ করি। তাহলে দেখো উপরে 2 আছে, নিচে 9, তাহলে 2 থেকে 9 বাদ দেওয়া যাবে না। তাহলে যদি উপরে 2 থাকতো, ছোট থাকতো, আমরা কি করতাম? 10 যোগ করতাম। আচ্ছা 10ই কেন যোগ করতাম বলতো? কারণ এর বেস 10। তাহলে উপরে যদি ছোট থাকে, তাহলে ওটার বেজ আমরা যোগ করি। উপরে যদি ছোট থাকে, তাহলে আমরা কি করি? বেজ যোগ করি। তাহলে বেজ যোগ করলে 12 হইলো, 12 থেকে 9 বাদ দাও, তাহলে কত হলো? 3। এবার যে বেজ এখানে 1 ধরছিলাম, একবার যোগ করছি, তাহলে কি এখানে 1 চলে আসে, তাই না? তাহলে এখানে কি? এই যে 1 ধরছিলাম, 1 এখানে চলে আসে, 1 আর 1 বিয়োগ করলে কত? 0। তাহলে 3 হচ্ছে অ্যান্সার। তো ওইটাই, হ্যাঁ, এটাই আমরা বাইনারিতে করব, অক্টালে করব, হেক্সাডেসিমাল। তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করতে বলে সেম প্রসেস। উপরে ছোট থাকলে তুমি কি করবা? তার সাথে বেজটা যোগ করে নিবা, যোগ করে তারপর নিচেটা থেকে বিয়োগ করবা। তারপর এখানে যেহেতু একবার যোগ করছো বেজ, তাহলে কি নিচের সাথে কিছু না, মানে এখানে 1 হবে, 1 এর সাথে এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। সেম প্রসেস আগাবো, চলো। দেখো এখানে কি বলছে? 0 0, 0 এর সাথে 0 বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে। এবার 1 1 বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে। 0 0 বিয়োগ করলে কত? 0 হয়ে যাবে। 1 1 বিয়োগ করলে কত? 0 হয়ে যাবে। 1 1 বিয়োগ করলে এখানেও 0 হয়ে যাবে। 0 1, দেখো 0 কি ছোট না বড়? অবশ্যই ছোট, তাই না? বাইনারিতে 0 ছোট। তাহলে এর সাথে কি হবে? 2 যোগ হবে, যেহেতু আমার কি বেস কত? 2। তাহলে দেখো 2 যদি বিয়োগ করি, 2, তাহলে দেখো 2 যদি বিয়োগ করি, তাহলে 2 বাদ দাও, 2 আর 1। আচ্ছা দেখো এখানে আমরা ডেসিমেলে কেন করলাম না বিয়োগ? দেখো ডেসিমেলে বিয়োগ করলাম না কারণ অপশনে আমাদের বাইনারিতে দেওয়া ছিল, ঠিক আছে। অপশনে বাইনারিতে দেওয়া ছিল, আমরা এটা ডেসিমেলে বিয়োগ করেও তোমাদের দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে। দেখো 1 1 বিয়োগ করলে কত? 0 হয়ে গেল। তারপর উপরে দেখো 0 1 2 1 2 3 4 5, হ্যাঁ এটা 0। তাহলে 0 সাথে কিছু না, মানে কি 2 যোগ করব। তাহলে 2 যোগ করলে 2 থেকে 1 বাদলে কত? 1 থাকে। এবার এই যে তুমি এখানে 1 নিছো, 1 মানে কি 2 যোগ করছো কয়বার? একবার না? তাহলে ওই 1 এখানে আসবে। তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত? 0 হয়ে গেল। আবার আবার দেখো 1 আর 1 বিয়োগ করলে কত? 0 হয়ে গেল। 0 0 বিয়োগ করলে কত? 0 হয়ে গেল। 1 1 বিয়োগ করলে কত? 0 হয়ে গেল। আবার কি 0।
1 1 বিয়োগ করলে আবার 0, 1 1 বিয়োগ করলে আবার 0। তাহলে এখানে কিছু না, মানে কি বেস যোগ করতে হবে, 0 ছোট আছে, ছোট থাকলে কি বেস যোগ করব, 2 যোগ করলাম, 2 থেকে 1 বাদলে কত থাকে 1। এই যে এখানে একবার বেস করছো যোগ, তাহলে এখানে কি 1 হবে না, তাহলে 0 এর সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত 0, 1 আর 1 বিয়োগ করলে 0। তাহলে আলটিমেট রেজাল্টটা কি পাইলা দেখো তো, এর বিয়োগ ফলটা কত চলে আসলো, 1 0 0 0 0 0 0 1 0 0 0 0 0। তো এটা হচ্ছে আমাদের বাইনারিতে বিয়োগফল, এটা হচ্ছে বাইনারি থেকে বিয়োগফল। এত ছোট, এটা অপশনে বাইনারি দেওয়া আসলে। এবার আমরা যদি হেক্সাডেসিমালে বিয়োগ করি, দেখো হেক্সাডেসিমালে যদি বিয়োগ করি তাহলে কিভাবে করব, দেখো ডা ডা, নিচে কি আছে বা বা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ আর এ সেম জিনিস না, এর মান 10, এর মান 10, দুইটা বিয়োগ করলে কত 0 হয়ে যাবে। এটা দেখো উপরে ডি আর নিচে বি, তাহলে ডি এর মান বড় না ছোট, অবশ্যই বড়। তাহলে ডি সমান আমরা কত জানি, ডি সমান এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এটা দেখো 13 হয়ে যাচ্ছে না, 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 13, আর আমাদের বি কত, বি কত বলো তো, বি হচ্ছে 11। তাহলে দুটো বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকে 2 থাকে না, বিয়োগ করলে 2 থাকে, তাহলে ডি থেকে বি বললে কত থাকে 2 থাকে, 2 পাইলাম। এবার দেখো আবার এ এর বিয়োগ করলে কত থাকে 0। আবার দেখো ডি উপরে কি বড় না, বড়, ডি 13 থেকে আবার একবার কত 0, তাহলে যে 2020, এইটা হচ্ছে আমাদের ডেসিমেলে বিয়োগফল, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে বিয়োগফল। যদি অপশনে আমাদের বাইনারি দিতেছিল, আমরা কি বাইনারিতে কনভার্ট করে করলাম। যদি অপশনে তোমাদের ডেসিমেলে দেওয়া থাকে, তুমি ডেসিমেলে করবা, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এটা থেকে এটা কতটুকু বড়, 202016, এত ছোট, ঠিক আছে। এইভাবে কিন্তু মানগুলো বের করতে হয়, ঠিক আছে, এইভাবে মানগুলো বের। তাহলে এটা ছোট বা বড় সেম জিনিস না, যদি বলতো যে ডাডা এর থেকে কত বড়, তাও কি আমি বিয়োগ করতাম। এখানে যদি বলছে বাবা কি কত ছোট, তাও কি বিয়োগ করলাম। তাহলে প্রশ্নটা ধরে বুঝবা যে কোনটা আসলে বিয়োগ করতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো এখানে আমাদের আবার একটা হেক্সা আর একটা অক্টাল। দেখো যোগ সবসময় কি দুইটা সংখ্যার মধ্যে সেম রাখতে হবে, হয় তুমি দুইটাকে অক্টাল করো অথবা দুইটাকে হেক্সা করো, ঠিক আছে। দুইটাকে অক্টাল করো তো দুইটাকে হেক্সা করো, তাছাড়া তুমি এখানে পাবা না, ঠিক আছে। তো দেখো অপশন আমাদের এখানে যে কোনো একটাতে কনভার্ট করে দেন, তুমি চাইলেই কিন্তু ইজিলি কনভার্ট করতে পারবা। তো আমাদের দেখো এখানে যে কোনো একটা চলকে তুমি কনভার্ট করবা বা একটা সংখ্যা পদ্ধতিতে, তাহলে আমাদের এখানে দেখো 3D আমি রাখলাম, 3D ডট হচ্ছে সি আর 6, ঠিক আছে। তাহলে আমি মনে করো এইটাকেও কি করব, এটাকেও হেক্সাডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে হেক্সাডেসিমালে যদি কনভার্ট করতে চাই তাহলে কি হবে, 506.47। তাহলে আমার কি করতে হবে, যে বাইনারি মানগুলো লিখতে হবে, তাই না। দেখো অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করে এটা হেক্সাতে নিয়ে যেয়ে তারপর বিয়োগ করে দেব, ঠিক আছে। তাছাড়া আমাদের এই যে অক্টাল যে কোনো একটা পদ্ধতি না হলে আমরা বিয়োগফল পাবো না। তাহলে আমি এটার অ্যান্সার করলাম, তাহলে এটা অক্টাল থেকে কট করা হবে 421, এই কোড ব্যবহার করে আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাবো, তাই না। 5 4 এর 5, দেখো তো 1 0 1, তারপর 0 জন্য কি 3টা 0 নিয়ে দেবো, কারণ কি 3 বিটের বাইনারি কোড নিতে হবে। 6 4 আর 2 6, তাহলে দেখো 1 1 0 দশমিক 4 4 মানে কি এটা অ্যাক্টিভ, তাহলে 1 0 0। তারপর দেখো 7 7 মানে কি 3টা অ্যাক্টিভ, তাহলে 1 1 1। এবার কি করতে হবে, এবার 4টা 4টা করে ভাগ করলে আমরা হেক্সাতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো 3টা, এই যে 4টা, এখানে 4টা পেলাম, এখানে 2, এই যে 4টা, ঠিক আছে, এই যে 4টা, আর এখানে দেখো 1 আছে, তাহলে কি হবে, এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে এটা আলটিমেটলি 1ই হবে। এটা কি, এটার কোড হচ্ছে 1 হয়। তারপর দেখো এটা কি হচ্ছে, এটা 4টা 4টা নিচে না, 0 1 0 0। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, 8 4 2 1, এই কোড দ্বারা প্রকাশ করবো। দেখো প্রথমটা 0, তারপরটা অ্যাক্টিভ 4, তাই না, বাকিগুলা 0 0, তার মানে কি শুধু 4 হবে, এটা শুধু 4 হচ্ছে। তারপরে দেখো 0 প্রথমটা ইনঅ্যাক্টিভ, তারপর মাঝখানে দুইটা অ্যাক্টিভ, মানে 4 আর 2 6। তারপর দেখো এটা কি 4টা, বাম থেকে ডানের দিকে যাব, তাহলে 3টা, এই যে 4টা, এই যে 1 1, তাহলে কি বামে দুইটা শূন্য দিলাম। তাহলে দেখো 1 1 0 1, তার মানে কি প্রথমটার শেষেরটা অ্যাক্টিভ, তার মানে কি 9 হবে। তারপর দেখো এখানে দেখো প্রথম দুইটা মানে কি 8 4 12, 12 জনে কি নিব, 12 জনে নিব হচ্ছে সি, তাই না, 12 জনে কি নিব এ বি সি। আচ্ছা, তো আমরা দেখো আলটিমেটলি সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি, কত বলতো এটাকে, এটা ইকুয়াল হেক্সাতে নিয়ে গেলে কত পাচ্ছি, 1 4 6 দশমিক 9 সি। এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমালে পেয়ে গেছি। তাহলে এবার আমাদের এটা বিয়োগ করতে, দুইটা দুইটা বিয়োগ করতে, দুইটা সরি যোগ করতে হবে। কি করতে হবে, দুইটা যোগ করতে হবে। চলো যোগ করি। তাহলে নিচে নিচে লিখি, দেখো 1 4 6 পেলাম, 1 1 4 6, তার মানে 1, এই যে 4, এই যে 6 দশমিক, দেখো সি 6, এখানে কি আছে সি 6, আর নিচে কি পাইলি 9 6 9 সি। দুইটা কি করতে হবে, যোগ। তাহলে চলো যোগ করি। তাহলে যোগের নিয়ম তো মনে আছে না, দেখো এখানে সি 6 আছে, এখানে 6 আছে, দেখো 6 যোগ সি এর জন্য কত পাবো, সি এর জন্য 12 পাবো না, এ বি সি 12, দুইটা যোগ করলে কত হচ্ছে 18।
আচ্ছা বলতো এই যে 18, 16 থেকে বড় না বেশি ভাই? অবশ্যই 16 থেকে বেশি। তাহলে 16 থেকে বেশি হয়ে গেলে কি করবো, বেজ দিয়ে বিয়োগ করবো না? যদি যোগফল বেজের থেকে বড় হয় তাহলে কি করবো, বেজ বিয়োগ করে দিব। তাহলে 18 মাইনাস 16, তার মানে কত, 2 হয়ে গেল। তাহলে 2 এখানে লিখবো, হাতে ছিল কত, 1 না, একবার বাদ দিছি, তাহলে 9 এর সাথে 1 যোগ হয়ে গেল, 9 আর 1 কত, 10, উপরে কত সি মানে কত 13, তাহলে 13 আর 10 কত, 23। তাহলে দেখো 23, এই 23 থেকে তুমি 16 বাদ দিবা না, এই 23 থেকে 16 বাদ দিবা না, তাহলে 23 থেকে 16 বাদ দিলে কত থাকে, 23 থেকে 16 বাদ দিলে দেখো 7 থাকে। লেখানো হবে কত, 7। এখানে দশমিক, এই যে এখানে তুমি কি একবার বাদ দিছো, মনে আছে? এই যে 23 হয়েছিল, তুমি একবার বাদ দিও, তাহলে হাতে থাকে 1, তাহলে 1 কে এখানে এসে যোগ হবে, 6 আর 1 7, উপরে ডি, ডির জন্য কত পাবা, এ বি সি ডি 13, 13 আর সাথে কত, 20, 20 এর কত, 20 লেখা যাবে, 20 তো 16 থেকে বড় হয়েছে না, তাহলে 20 এর থেকে 16 বাদ দাও, তাহলে কত, 4। এই যে 4 লিখবার, একবার বাদ দিছো জন্য 1 এসে এখানে যোগ হবে, 4 এর আগে কত, 5, 5 আর 3 কত হলো, 8, 8 আছে না, অবশ্যই 8 আছে ডিজিটের মধ্যে, 8 আর এখানে কত, এই যে 1, তাহলে 184.72, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে 184.72। আচ্ছা দেখো তো এখানে 6 হচ্ছে না কোনোভাবে, আমরা একটা হিসাবে গরমল করছি নাকি? দেখো 6 সি, তাহলে দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে 12, এ বি সি, তাহলে 12 আর 6 কত, 18, 18 8, 18 18, 18টা কি হচ্ছে, বেজের থেকে 16 থেকে বড়, কত বড়, 2 বেশি না, তাহলে বাদ দিয়ে দাও, 2 লিখলা। আচ্ছা এবার হাতে ছিল 1, এই 1 কে এখানে এসে যোগ হবে, 9 রেখে কত, 10, তাহলে যদি 10 হয়, 10 হইলে হুম, যদি 10 হয়, 10 এর সাথে কি সি বলতো, সি আছে না, 10 এর সাথে কি আছে, সি আছে, তাহলে সি কত, সি হচ্ছে 12। আচ্ছা সি হচ্ছে 12, এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, এখানে তোমার 6 হবে, 1 কমে যাবে, 6 হবে, এখানে হবে 6। তাহলে আমাদের 184.62, এটা হচ্ছে আমাদের যোগফল। তো ইজিলি কিন্তু যোগ করতে পারবা। তাহলে তোমাকে যে কোনো একটা পদ্ধতিতে দুইটা সংখ্যাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে যোগ করে দিবা, যদি যোগ করে যেভাবে উপর নিচে করে যোগ করে দিবা। আর যোগফল যদি কি হয়ে যায়, বেজের থেকে বড় হয়ে যায়, তাহলে বেজ বাদ দিয়ে দিবা। তাহলে বেজ বাদ দিছো, তার মানে কি হাতে আছে 1, ওই একটাকে নিচে ডিজিটের সাথে যোগ হবে। পরবর্তী একটা দেখি, তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা বিয়োগ ফল, দুইটা বিয়োগ করতে বলছে, চলো বিয়োগ করি। আমরা অলরেডি কিছু না একটা বিয়োগ করছি, তাই না? তো আমাদের বিয়োগ আমরা খুব ইজিলি পারবো। দেখো 1 0 1 1, পয়েন্ট হচ্ছে 1 1, আর নিচে কি আছে, দশমিকের নিচে যে লিখবা, ঠিক আছে? তাহলে এই যে 1 দশমিক, তারপর দেখো 1, তারপরে কত 0, এই যে 1, বিয়োগ করো। তাহলে দেখো 1 নিচে কিছু না, মানে 0, তাহলে 0 থেকে 1, 1 এর থেকে 0 বাদলে কত থাকে, আলটিমেটলি 1 থাকে। 1 মাইনাস 1 মানে 0 দশমিক। এবার আসো 1 মাইনাস 1 কত, 0, উপরে আছে 1, তাহলে এটা কত, 1 হচ্ছে। উপরে ছোট আছে, ছোট থাকলে কি করবো আমরা, বেজ যোগ করব। তাহলে এটা 0 সাথে 2 যোগ করলে কত, 2, 2 এর থেকে 1 বাদলে কত থাকে, 1 থাকে। যেহেতু এখানে 1 নিছো, একবার বেজ নিছো, তাহলে হাতের 1 কি আসবে, এখানে আসবে, তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত, 0। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, আলটিমেটলি 1 1 0, পয়েন্ট হচ্ছে 0 1, এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল। দেখো কই আছে 110, 110.01, এই যে ডি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি বিয়োগ করতে পারবো। তো যোগ বিয়োগ থেকে কিন্তু ভাই একটা প্রশ্ন আসবে, মাস্ট একটা প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ, বিয়োগগুলো ভালো করে বুঝো। ঠিক আছে, যদি উপরে ছোট থাকে তাহলে কি করবা, বেজটা যোগ করে নিবা। ঠিক আছে, যদি বেজ যোগ করার পরে তার পরবর্তী নিচের সংখ্যার সাথে 1 যোগ করে দিবা। দেখো এখানে আমি 0 ছোট আছে, তাহলে এর সাথে কি করছি, 2 যোগ করছি, কারণ কি এর বেজ হচ্ছে, বাইনের বেজ কত, বাইনের বেজ হচ্ছে 2, তো 2 যোগ করছি, 2 এর থেকে 1 বাদলে কত, 1 থাকে। এই যে হাতের 1, এই যে এখানে এসে আসবে, একবার বেজ নিছি জন্য 1 আমি নিব। ঠিক আছে, তাহলে কিছু না, মানে নিচে 1 আছে, 1 আর 1 বিয়োগ করলে 0। এবার দেখো 1f16 এর সাথে 1 যোগ করলে যোগফল কত, মানে এর পরের সংখ্যা কত বের করতে বলছে। এর পরের সংখ্যা 20 হবে, এর পরের সংখ্যা 20, এটা জানি আমরা, তাও করে দেখাই তোমাদের। দেখো পরের সংখ্যা, যদি এটা বলে পরের সংখ্যা, এভাবে না দিয়ে বলতো যে পরের সংখ্যা কত, এভাবে না দিয়ে কি বলতো, পরের সংখ্যা কত। তো পরের সংখ্যা কত বললেও কি তুমি 1 যোগ করবা, পরের সংখ্যা কত বললে কি করবো, 1 যোগ করবা। তাহলে দেখো 1f, এটার সাথে কি করবো, যোগ 1, তাহলে 16 আর 1 যোগ কত, 17 না, যোগ করলে কত, 15, f এর মান কত, 15, f এর মানটা কত, f এর মান হচ্ছে 15, তাই না? f সমান আমরা জানি কত, 15, তার সাথে কত যোগ করছে, 1 যোগ করছে, কত হচ্ছে, 16। তাহলে 16টা কি হচ্ছে, আমাদের বেজের সমান হয়েছে না, বেজের সমান হয়েছে না? যদি বেজের সমান হয়ে যায় তাহলে কি করবো, বেজ বিয়োগ করে দেবো। তাহলে 16 মানে 16 কি হলো, 0 হয়ে গেল না? একবার বাদ দিছে, তাহলে নিচে কিছু না, মানে কি 1 আছে, তাহলে 1 আর 1 কত, 2 হয়ে গেল না, এই যে 20। এটাই হচ্ছে পরের সংখ্যা, এটা হচ্ছে কি বলতো, পরবর্তী সংখ্যা। পরবর্তী সংখ্যা বের করতে বলে তুমি কি করবা, 1 যোগ করে দিবা, ইজিলি বের করতে পারবা 1 পরবর্তী সংখ্যা। যেমন আমি যদি একটা অক্টাল সংখ্যা নেই, মনে করো 5 7, এটা হচ্ছে একটা অক্টাল, বললাম যে এর পরের সংখ্যা, এর পরের সংখ্যা, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে বলতো, তাহলে 5 7 এর সাথে কি করবো, 1 যোগ করবো না,
আচ্ছা 1 যোগ করব, তাহলে এটা কিন্তু অক্টাল সংখ্যা মনে রাখবা। তাহলে 7 আর 1 যোগ করলে কত 8 হচ্ছে না? তাহলে 8 কার সমান? 8 বেজের সমান না? তাহলে বেজের সমান বা বেজের বড় হলে কি করব, বেজটা বিয়োগ করে দেব। তাহলে 8 থেকে 8 বদলে কত 0 থাকে, একবার বাদ দিছি না এখানে, তাহলে 1 কি এখানে আসবে, তাহলে 5 আর 1 কত 6, যে 6 60 হয়ে যাবে তোমার পরবর্তী সংখ্যা। তো এইভাবে ইজিলি পরবর্তী সংখ্যা বের করতে হলে তুমি জাস্ট 1 যোগ করে দিবা, তাহলে পরবর্তী সংখ্যা বের করতে পারবা। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ, যোগফল কত, তাহলে এটার সাথে এটার যোগফল কত, যোগ করব, নরমালি যোগ করে দিবা, ঠিক আছে। নরমালি যোগ, চলো আরেকটা যোগ করে দিই তোমাদের। তো দেখো এটা আমাদের কি কি আছে, 1 1 1, তারপর হচ্ছে আবার 1, তারপর হচ্ছে 0 1 0 1 পয়েন্ট 1 0 1, তারপর দেখো নিচে এসে লিখবা 1 0 1 0 0 দশমিক 1 0 0 1 0 0 1 1 যোগ কর, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, 2 কি বেজের সমান না? বেজ কত, বেজ হচ্ছে 2, তাহলে 2 বেজের সমান হওয়া যাবে না, তাহলে আমি এটা লিখে দিই, বেজ এর সমান বা বড় হলে বেজ বিয়োগ করবা, বিয়োগ, ঠিক আছে। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়ে গেল, যেটা সমান, তাহলে 2 থেকে 2 বাদলে কত হবে 0, হাতে আছে কত 1, এই 1 কার সাথে এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 1 আর 0 যোগ করলে কত 1 থাকে, 1 0 যোগ করলে 1 থাকে, দশমিক 1 1 যোগ করলে 2, 2 কি লেখা যাবে না, বেজের সমান, তাহলে 2 থেকে 2 বাদলে কত 0, 1 নিছি, একবার বাদ দিছো, তাহলে কি এই যে 0 এর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 আর 0 যোগ করলে 1, তারপর কি এখানে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত 2 হয়ে গেল, 2 লেখা যাবে না, 0 লেখা যাবে, ওই যে একবার বাদ দিছো, বেজ কয়বার বাদ দিছো, একবার বাদ দিছো না, তাহলে হাতের 1 যে এখানে এসে যোগ হবে, 1 আর 1 2, 2 আর 1 কত 3, 3 কি লেখা যাবে না, 3 এর থেকে 2 বাদ দিতে হবে, বেজ বাদ দিতে হবে, তাহলে কত থাকলো 1 থাকলো না, একবার বাদ দিছো না, তাহলে কি এখানে 1 চলে আসলো, তাহলে 1 আর যোগ করলে কত 0 0, এই যে 1 হাতের 1, এটাই হচ্ছে আমাদের যোগফল, এটাই হচ্ছে আমাদের যোগফল, ঠিক আছে। তাহলে যোগফল কি হবে, জাস্ট যোগ করবা, যোগ করে যদি যোগফলটা নিচে এসে যোগ করবা, দুইটা যোগ করার পরে যদি যোগফল বেজের সমান হয় বা বড় হয়ে যায়, বেজটা সুন্দর মতো বিয়োগ করে দেবা। যেমন আমি দেখো 1 1 1, তিনটা যোগ করলাম, তাহলে কত হলো 3 হওয়ার কথা না, 3 কি লেখা যাবে ভাই, 3 বেজের থেকে বড় না, তাহলে কি করবো 3 মাইনাস 2 করে কি 1 আসে না, এই 1টা এখানে লিখবো, 1 হবে, তাহলে একবার বাদ দিছো না, তাহলে হাতের 1 কেজি এখানে যাবে, তাহলে এই যে 1 1, বুঝতে পারছো, তো এইভাবে সবগুলা ডিজিট এভাবে লেখা হয়। পরবর্তী দেখো রবিনের বর্তমান বয়স হচ্ছে 19, এটা ডেসিমেলে 19 বছর, কত বছর পর তার বয়স এত হবে, আচ্ছা সমস্যা নাই, কত বছর পর হইলো না হইলো এটা ব্যাপার না, ঠিক আছে। তাহলে তুমি এটা দুই ভাবে করতে পারবা, যেহেতু আমাদের রেজাল্টটা কি দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে, আমরা কি 19 কে বাইনারিতে কনভার্ট করব, কত বছর পর, তার মানে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি ছোট, তাহলে এই দুইটা থেকে বিয়োগ করলে আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে 19 এর বাইনারি মানটা তোমার লাগবে, 19 এর বাইনারি মানটা তোমার লাগবে, ঠিক আছে। তাহলে 19 এর বাইনারি মানটা কত পাবো দেখো তো, আমি এখানে কত পাচ্ছি 15 পর্যন্ত পাবো 8, তার মানে 16 8 4 2 1, তাহলে 16 সাথে 3 যোগ করতে হবে, তাহলে এটা 0 0 1 1, তাহলে 16 বাইনারি মান কত পাচ্ছি 1 0 0 1 1। আমাদের দেওয়া আছে কোন বাইনারি মান দেখো, এটা দেওয়া আছে তাই না, তাহলে আমরা এটা আগে লিখি, তাহলে 1 0 0 1 1 0, তার থেকে এটা বাদ দেবে, তাহলে 1 1 0 0 1, দুইটা কি হবে বিয়োগ হয়ে যাবে, চলো বিয়োগ করি। তাহলে উপরে ছোট থাকলে কি করব, উপরে ছোট থাকলে বেজ যোগ করবে, যোগ করে নিচেরটা বিয়োগ, নিচেরটা বিয়োগ, তো চলো, তাহলে উপরে 0 মানে কি, সেটা অবশ্যই 2 এর থেকে ছোট, তাহলে 2 যোগ করে দাও, 2 থেকে 1 বাদলে কত থাকে 1 থাকে, 1 ধরছো না এখানে, একবার যোগ করছো না 2, তাহলে হাতের 1 কি এখানে আসবে, তাহলে 1 আর 1 কত 2 হয়ে গেল, এবার নিচে 2 আছে উপরে 1 আছে, যা কি 2 এর থেকে ছোট, তাহলে 2 আর 1 কত হলো 3 হলো, 3 এর থেকে 1 বাদ, 3 এর থেকে কি পাবা 2 বাদ দিবা, 3 এর থেকে 2 বাদলে কত থাকে, এই যে 1 থাকলো, ঠিক আছে। আবার তুমি দেখো এখানে যে একবার যে বেজ যোগ করছো, ওই 1 কি এখানে এসে যোগ হবে না, এই যে হাতের 1, হাতের 1 একবার বেজ যোগ করলো মানে হাতে 1 আছে, তাহলে এই 0 এর সাথে 1 যোগ করলে কত 1, এবার 1 আর 1 বিয়োগ করলে কত হয় 0 হয়। সেম ভাবে এখানে আমি কি ধরছিলাম, কিছু ধরিনি, তাহলে 0 থেকে 0 বাদলে কত 0 থাকে,
আবার দেখো উপরে কি 0 আছে, 1 থেকে ছোট, তাহলে এর সাথে কি 2 যোগ হবে, তাহলে 2 থেকে 1 বাদলে কত থাকে, 1 থাকে, হাতের 1 এখানে আসবে, তাহলে 1 আর 1 বের করলো 0, তাহলে আলটিমেট রেজাল্ট কত হবে 1 0 0 1 1, এইটা হচ্ছে আমাদের বাইনারি মান, ঠিক আছে। তাহলে দেখো এটা রেজাল্ট কই আছে, 1 0 0 1 1, এই যে বি নাম্বারটা 1 0 0 1 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে তুমি জাস্ট বিয়োগ করে দিবা, যেটা বড় বড় থেকে ছোট বাদ দিবা, ঠিক আছে। পরবর্তী টাইপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক। তো আমাদের 2 এর পরিপূরক কেন ব্যবহার করা হয় বলতো, তুমি এই যে 15, এই 15 বাইনারি মান খুবই ইজিলি বের করতে পারলাম না, কত বলতো 1 1 1 8 8 4 2 1, ইজিলি বের করতে পারলো। তো তুমি তোমাকে যদি আমি বলতাম যে ভাই -15 মান বের করো, তো -15 মান তুমি কিভাবে বের করবা, এই যে যখন তুমি একটা পজিটিভ সংখ্যার মানটা, দশমিক মানটা খুবই ইজিলি পাচ্ছ, ঠিক আছে। তো এই কোনো একটা ওই পজিটিভ সংখ্যার নেগেটিভ মানটা কত হবে, এটার জন্য আমাদেরকে 2 এর পরিপূরক লাগে, ঠিক আছে। তাহলে তুমি মনে করো এখানে 1, এই 1টাকে তুমি যদি 2 এর পরিপূরক করো, 2 এর পরিপূরক করো, তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা 2 এর পরিপূরক কি লিখতে পারি, 1 2 কমপ্লিমেন্টও বলতে পারি, ঠিক আছে, 2 কমপ্লিমেন্টও বলতে পারি। তো কমপ্লিমেন্ট করলে কি হবে, এটা -1 হয়ে যাবে, কি হয়ে যাবে -1 হয়ে যাবে। তাহলে কোনো একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করার প্রক্রিয়াটাই হচ্ছে মূলত 2 এর পরিপূরক, ঠিক আছে, 2 এর পরিপূরক, বুঝতে পারছো। আর 2 এর পরিপূরক করার জন্য তোমার 1 এর পরিপূরক লাগে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা আলটিমেটলি কি 2 এর পরিপূরক পাবো। তাহলে 2 এর পরিপূরকটা কি, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা কি 2 এর পরিপূরক পেয়ে যাব। তাহলে দেখো 2 এর, এটা অনেক সময় প্রশ্ন আছে, 2 এর পরিপূরক ইকুয়াল কি হবে, 1 পরিপূরক যোগ 1, 1 এর পরিপূরক বের করবা, তার সাথে 1 যোগ করলে আলটিমেটলি 2 এর পরিপূরক বের করব। আমরা শর্টকাট দেখাবো, ঠিক আছে, শর্টকাট করে দেব, সমস্যা নেই। তাহলে দেখো আমি যদি বলি যে 5 এর বাইনারি মান এত হলে -5 এর বাইনারি মানটা কত, তাহলে কি হবে, আমরা 2 এর পরিপূরক করব, ঠিক আছে। কিভাবে করতে হয় এটা আমরা দেখাই দেব। তো এই যে 2 এর পরিপূরক, এটা আমরা কি করব বলতো, 8 বিট রেজিস্টার নিব, কি করব 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার মানে কি, যে কোনো সংখ্যাকে তোমাকে অবশ্যই 8 বিটে নিতে হবে, কি করতে হবে 8 বিটে নিতে হবে। যেমন 1, এই 1 এর নরমাল বাইনারি মান কত 1 না, বাট এটাকে 8 বিটে নিতে হলে কি হবে বলতো, 8 বিটে কি হবে, 8 বিটে কি হবে বলতো, এর সামনে আরো 7টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7, এই যে 1। তো এইভাবে কিন্তু আমাদের তোমাদের 1 এর পরিপূরক, মানে 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের জন্য অবশ্যই তোমাকে 8টা ডিজিটের বাইনারি মান লাগবে, ঠিক আছে। তাহলে তোমাকে অবশ্যই 8 ডিজিটের বাইনারি কনভার্ট করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক বামে শূন্য নিতে হবে। দেখো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিন্তু দেওয়া আছে। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক মানে কি, পরিপূরক কমপ্লিমেন্ট পরিপূরক মানে কি, যেখানে যেখানে 1 আছে তুমি সেখানে সেখানে কি 0 দিয়ে কনভার্ট করে দিবা, আর যেখানে যেখানে 0 আছে সেখানে কি করবা 1 দিয়ে কনভার্ট করে দিবা, এটা দিয়ে কনভার্ট করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা 1 এর পরিপূরক পেয়ে যাবা। তাহলে দেখো এখানে কি আছে 1 আছে, নিচে নিচে কি লিখবো, এটা 1 এর পরিপূরক কি হবে 1 কমপ্লিমেন্ট, দেখো 1 এর উল্টা কি 0, 1 এর দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক যদি তোমাকে বলে 1 এর পরিপূরক কি হবে, 1 এর পরিপূরক হবে 0, ঠিক আছে। আর 0 এর পরিপূরক কি হবে 1 হবে, 0 1 এর পরিপূরক 0, 1 এর পরিপূরক 0, 0 পরিপূরক 1, এটা 1 এটা 1 এটা 0 এটা 0 এটা 0। ইজিলি কিন্তু এভাবে 1 এর পরিপূরক আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে 1 এর পরিপূরক আমরা খুবই সুন্দর মতো বের করতে পারবো। তোমাকে যদি 5, এই যে 5 এর 1 এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট যদি বের করতে বলে 1 এর পরিপূরক, তাহলে 5 এর বাইনারি মান তোমাকে জানতে হবে, তাই না। 5 এর বাইনারি মান কত বলতো, 4 আর 1 5 না, তাহলে 5 এর বাইনারি মান কত 8 4 2 1, 4 আর 1 5, তাহলে দেখো 1 0 1, আলটিমেটলি আমরা জানি কত 1 0 1, এটা আমরা জানি 5, তাই না। কিন্তু আমার লাগবে কত 8 বিট লাগবে, তাহলে কি তিনটা পাইছি, তাহলে বামে কি 5টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5, এটা হয়ে গেল 8 বিটে। এবার এটার যদি পরিপূরক বের করতে তাহলে কি করব বলতো, এই যে 1 1 1 1 1 0 1 0, এটাই হয়ে গেল 1 এর পরিপূরক। তো ইজিলি কিন্তু 1 এর পরিপূরক বের করতে পারবা, ঠিক আছে। আর 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে তুমি কি 2 এর পরিপূরক পেয়ে যাবা। তাহলে বুঝলা তো 2 এর পরিপূরক কেন ব্যবহার করা হয়, ঋণাত্মক সংখ্যা পাওয়ার জন্য। ঋণাত্মক সংখ্যা পাওয়ার জন্য আমরা কি করি 2 এর পরিপূরক বের করি, ঠিক আছে, 2 এর পরিপূরক বের করি, ওকে। তাহলে 1 এর পরিপূরক কিভাবে বের করব, প্রথমে সংখ্যার 8 বিটে নিব, নেওয়ার পরে 1 এর জায়গায় 0 বসাবো, 0 জায়গায় 1 বসাবো, তাহলে 1 এর পরিপূরক পেয়ে যাব। এই যে 1 এর পরিপূরক সেম ভাবে এটা করবা, ঠিক আছে, এটা হোমওয়ার্ক প্র্যাকটিস করবা ইজিলি। 1 এর নিচে 0 0 এর নিচে 1 এভাবে কনভার্ট করে দিবা। এবার 2 এর পরিপূরক কিভাবে করবা, 2 এর পরিপূরক কিভাবে করবা, খুবই ইজি খুবই ইজি। এই যে প্রথম 1 বাম থেকে
এই বাম থেকে প্রথম ওয়ানটা অপরিবর্তিত, বাম থেকে প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তিত, এটা এতটুকু কি থাকবে অপরিবর্তিত। তাহলে এটা আমি লিখে দিই, বাম থেকে প্রথম ওয়ান পর্যন্ত শর্টকাট, এটা কি শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। বাম থেকে প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। তারপর আমরা কি করব, তারপর ওয়ানের জায়গায় 0 বসাবা আর 0 জায়গায় 1 বসাই দিবা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, আমরা কিন্তু ইজিলি 2 এর পরিপূরক বের করতে পারবো। দেখো 2 এর পরিপূরক আমি দেখো এখন ইজিলি বের করতে পারবো, ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো কিভাবে বের করব, বাম থেকে প্রথম ওয়ান পর্যন্ত, বাম থেকে প্রথম ওয়ান মানে কি এইটা না, এই ওয়ান না প্রথম ওয়ান, তাহলে এই পর্যন্ত অপরিবর্তিত, তাহলে দেখো কি থাকলো 0 0 1 অপরিবর্তিত। এরপরে পরের ডিজিট পর্যন্ত চেঞ্জ হবে, পরের ওয়ান কি 0 হয়ে যাবে, তারপরে আছে 0 তাহলে 1 হয়ে যাবে, তারপর কি আছে 1 তার মানে 0 হয়ে যাবে, তারপর আছে কি 3টা 0 তার মানে কি 3টা 1 হবে, 1 2 3, ঠিক আছে। তারপর কি 1 আছে 0 হয়ে যাবে, ইজিলি বের করতে পারবা, ইজিলি, একদম ইজি, ঠিক আছে। আমি যদি এবার তোমাকে বলি যে হচ্ছে -5, এটা একটা ডেসিমেল, এটার বাইনারি মানটা কত, পারবা না, পারবা না, ইজিলি পারবা। দেখো কিভাবে পারবা, দেখো 5 এর বাইনারি মান কত, 8 ডিজিটের নিবা, কত পাইছিলাম আমরা 101, তাই না, 3টা আছে বাকি আর কত, 5টা 0 নিতে হবে, 1 2 3 4 5 হয়েছে। এটা কি করতে হবে বলতো, -5 মানে কি হবে প্রথম ওয়ান, আচ্ছা প্রথম ওয়ান কোনটা, এটা না, এটা প্রথম ওয়ান না, এটা হচ্ছে প্রথম ওয়ান, এটা হচ্ছে প্রথম ওয়ান, তাহলে প্রথম ওয়ান, এই প্রথম ওয়ান পর্যন্ত কি হবে অপরিবর্তিত, ঠিক আছে। প্রথম ওয়ান পর্যন্ত কি থাকবে অপরিবর্তিত, মানে এই জাস্ট ওয়ানটা চেঞ্জ হবে না, তাহলে এই যে ওয়ান প্রথম ওয়ান কি এটা না, বাম থেকে প্রথম ওয়ান, তাহলে এটা অপরিবর্তিত থাকবে, তারপরে সব পরিবর্তন হবে, 0 1 হয়ে গেল, এটা কি হলো 0, তারপর এটা কি 1, তারপর এটা 1, তারপর এটা 1, তারপর 1, তারপর 1, তারপর 1, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সাইন বিট বা চিহ্ন বিট, চিহ্ন বিটটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চিহ্ন বিট এটা মনে রাখো, চিহ্ন বিট বা হচ্ছে কি সাইন বিট, সাইন বিট। তাহলে কোন একটা সংখ্যার আগে যদি প্লাস থাকে, যদি 1 দিয়ে শুরু হয়, 1 দিয়ে শুরু, 1 দিয়ে শুরু, তার মানে সেটা হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে 0 দিয়ে শুরু, 0 দিয়ে শুরু, সেটা কি হবে, সেটা হচ্ছে পজিটিভ। দেখো তো আমার এটা কি পাইলাম, 1 দিয়ে শুরু পাইলাম না, এই দেখো -5 1 দিয়ে শুরু, তার মানে এটা কি নেগেটিভ সংখ্যা, বুঝতে পারছো। আর দেখো এটা কি 0 দিয়ে শুরু না, তাহলে পজিটিভ। অবশ্যই এটা কি 8 বিটে, এটা কি হবে, এটা হবে হচ্ছে 8 বিটে, 8 বিটে, মানে 8টা বিটে কনভার্ট করবা, করার পরে যদি 1 দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে নেগেটিভ সংখ্যা, আর যদি 0 দিয়ে শুরু হয় সেটা কি হবে পজিটিভ সংখ্যা। তো মনে রাখবা সাইন বিট কয়টা, সাইন বিট হচ্ছে 2টা, সাইন বিট কয়টা, সাইন বিট 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, মনে রাখবা, ঠিক আছে। সাইন বিট কয়টা, 2টা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, বুঝতে পারলা। তো আমরা দেখি এখান থেকে আর কিছু প্রশ্ন লাগবে, এই যে বিয়োগফল টাইপের প্রশ্ন। দেখো তোমাকে 16 এবং -5 এর যোগফল বের করতে বলছে, 16 এবং -5 এর যোগফল, বুঝছো, যোগের মাধ্যমে বিয়োগ, কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, কম্পিউটার পারে বিয়োগ করতে পারে না, কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু কিন্তু যোগের মাধ্যমে করে, ঠিক আছে। তাহলে দেখো কম্পিউটার বিয়োগ করতে পারবে না, তাহলে কম্পিউটার কি করবে, তোমাকে যখন বলবা, তুমি যখন কম্পিউটারকে বলবা 16 - 15, কম্পিউটার কি মনে করবে জানো, কম্পিউটার ধরে নিবে 16 প্লাস -15, তার মানে কম্পিউটার কি করে বিয়োগের মাধ্যমে যোগ করে, সরি যোগের মাধ্যমে বিয়োগ করে। তাহলে 15কে আমি যদি মাইনাস সাইনে কনভার্ট করে নেই, তাহলে কিন্তু এই দুইটা যোগ করলে আমি কি 15 16 - 15 আলটিমেটলি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 16 এর যে বাইনারি মান সেটা তুমি জানো তাই না, 16 এর যে বাইনারি মান সেটা কত, 16 এর বাইনারি মান কত বলো তো, 8421, এবং দেখো 15, তার মানে এখানে হবে 16, তাহলে দেখো এটা 1 0 0 0 0, তাই না। তাহলে দেখো আলটিমেটলি কত, আমরা এখানে 1 2 3 4 5টা পাচ্ছি, তাহলে দেখো 1 0 0 0 16 8 4 2 1, তাহলে কি 5টা ডিজিট পেয়ে গেলাম, তাহলে কি 8 ডিজিট লাগবে, তাহলে 8 ডিজিট মানে কি 0 3টা 0 দিব, এটা পাইলাম। এবার কি আমাদের -15টা বের করতে, -15টা বের করে দুইটা কি যোগ করে দিব, তাহলে কি রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে চলো -15 আগে বের করি, তাহলে এখানে 15 যে বাইনারি মানটা কত ছিল 15, এটার 8 বিটে নিব, 8 বিটে 15 মানে কি ছিল বলতো 8421 না, তাহলে 18421, তাহলে কি বামে 4টা 0 লাগবে, 4টা 0 লাগবে। তাহলে -15 কত হবে বলতো, কি বলছিলাম যে প্রথম 1 পর্যন্ত, এই যে প্রথম 1 এটা কি আনচেঞ্জ, এই পর্যন্ত কি থাকবে আনচেঞ্জ থাকবে, প্রথম বাম থেকে প্রথম 1 পর্যন্ত আনচেঞ্জ, তার মানে এই 1টা শুধু আনচেঞ্জ থাকবে,
বাকি সবগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1 এর জায়গায় 0 হবে, তারপর কি হবে 0 হবে, তারপর আবার কি 0 হবে, হয়ে গেল। বাকি 0 গুলো 1 হয়ে যাবে, 1 1 1 1। দেখো প্রথম সংখ্যা 1 মানে কি, সেটা নেগেটিভে কনভার্ট হয়েছে, সেটা কি হলো নেগেটিভ। এই যে 1, এই 1 দ্বারা কি বোঝাচ্ছে, এই যে 1, এই 1টা কিন্তু আলটিমেটলি বোঝাচ্ছে সাইন বিট। এটা কি বোঝালো, এটা হচ্ছে সাইন বিট। এই সাইন বিট দ্বারা বলছে কি, এটাকে একটা নেগেটিভ সংখ্যা, এটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কোডগুলো লিখে নিই। তাহলে আমাদের কি আসছে 1 আসছে, এটা 1 আসছে, এটা 1 আসছে, এন্ড এটা 1 আসছে। দেন তারপর কি পাইলাম, তারপর দেখো এটা 0, দেন এটাও 0, দেন এটাও 0, এটা হচ্ছে 1। যোগ করে দাও, তাহলে 1 আর 0 যোগ করলে কত থাকে বলো তো, 1 আর 0 যোগ করলে এখানে পাবো 1, তারপর দেখো 0, তারপর আবার 0, তাই না, তারপর আবার 0, 1 অন্য যোগ করলে কত 2 হয়, 2 লেখা যাবে না, যেহেতু ওই যে বেদের সমান হয়েছে, তাহলে কি 0 হয়ে গেল। 1 এখানে যোগ হয়ে যাবে 2, 2 আর 0 যোগ করলে কত আলটিমেটলি 2 হয়, 2 লেখা যাবে না, এই যে 0, ঠিক আছে। তাহলে আবার দেখো কত পাবো, এখানে 1 পাবো না, 1 আর 1 2, 2 আর 0 যোগ করলে 2, 2 লেখা যাবে না, এই যে আবার 0 হাতের 1, তাহলে দেখো এই যে 1 আর 1 কত 2, 2 হয়ে গেল না। তাহলে 2, 2 আর 0 যোগ করলে কত আলটিমেটলি আবার 0 হয়ে যাবে। আর কি ক্যারি হচ্ছে 1, এই যে 1 এক্সট্রা দেখো 8 বিটের 9 নাম্বার, এটা কি হয়েছে 9 নাম্বার কিন্তু হয়েছে, এটা কি, এটাকে বলে ক্যারি, এটাকে বলা হয় কি ক্যারি, এটাকে বলা হয় কি ক্যারি। আর যোগফলটা আমরা কি পাবো, এটা হচ্ছে যোগফল আর এটা হচ্ছে ক্যারি। দেখো যোগফল কত 0 0 0 0 1। দেখো 16 থেকে 15 বাদ দিলে কত 1 থাকে না, 16 থেকে 15 বাদ দিলে কত থাকে 1 থাকে না, এটা হচ্ছে 1। এটা জাস্ট আমি তোমাকে প্রসেস দেখালাম, বাট তুমি নরমালি কিন্তু এই 16 থেকে 15 বাদ দিবা, বাদ দিলে কত থাকে 1 থাকে না, এই 1 এর বাইনারি মানটাই আলটিমেট রেজাল্ট হবে, বুঝছো 0 0 0 0 0 0 1 এইভাবে 7 বিট 8 বিট পর্যন্ত, মানে ট্রিক্স আর কি। তোমাকে জাস্ট এটা বুঝাইলাম আর কি, কনসেপ্ট বুঝাইলাম যে এইভাবে কনভার্ট করতে হয়। বাট তুমি বিয়োগ করে এমনি করবা, 16 থেকে 15 বাদ দিবা, দিয়ে যেটা পাইলা ডেসিমেলে ওটাকে বাইনারিতে কনভার্ট করে দিবা, ইজিলি হয়ে গেল। এত তো খানি টানার দরকার নেই, আছে নাই, বুঝতে পারছো। জাস্ট এটা প্রসেস দেখালাম আর এটা শর্টকাট। 16 থেকে 15 বাদ দাও, বাদ দিলে কত থাকে 1 থেকে, 1 এর বাইনারি মান 8 বিটে নিবা, ব্যাস। আর এটা ক্যারি বিট কত, এই যে 1 থাকবে, ক্যারি বিট কত থাকবে 1 থাকবে। তো এইগুলাই ছিল মূলত আজকের আমাদের ক্লাসটা। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে জানাবে না, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে উৎসাহ যোগায়। তো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ঠিক আছে। তো আমরা আইসিটির আরো 2টা ক্লাস নিব, তো সেখানে চেষ্টা করবো অন্যান্য যে গুরুত্বপূর্ণ টাইপগুলো যেগুলো রাবি এবং জাবিতে আসে বেশি বেশি, সেগুলো নেওয়ার, ঠিক আছে। আর তোমরা মূল বইটা একটু ভালো করে পড়ো, মূল বইয়ের শেষে যে এমসি গুলো দেওয়া আছে এগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আর প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করো, প্রশ্ন ব্যাংকে যে টাইপগুলো আসছে ওখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো এই ছিল মূলত আজকে ক্লাসটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।